নিচ থেকে চেক করি। আচ্ছা, প্রথমত এখান থেকে ভাই অনেক ভালো কালারের যে কাজটা করছেন অনেক ভালো হয়েছে তার কালারের কাজটা। এটা এই ইমেজ থেকে সাধারণত এটা বানানো হয়েছে। প্রথম ইমেজ এটা, দ্বিতীয় এটা, তিনি কাজটা খুব ভালো করছেন। এটার তুলনায় আগেরটা ভালো, এটাও ভালো হয়েছে, তবে আগেরটা খুব ভালো হয়েছে। ওনাকে অলরেডি আগে আপডেট দিয়ে দিছি আমি। আর হাইবের ক্ষেত্রেও ওকে, আপনারা এই কাজটাও ভালো হয়েছে, আপনার এই কাজটাও ভালো হয়েছে। ওকে, গাড়ির ক্ষেত্রে গাড়ির কালারটা আরো ভালো করা যেত। আচ্ছা, মেইন যে কালার সেটা থেকে ব্ল্যাক কালার করছেন, ঠিক আছে। আপনার এই কাজটাও খুব ভালো হয়েছে। নিচের দিকে এই জায়গায় হালকা করে কিছু রেড আছে এখনো এই জায়গায়, তো এগুলো ট্রাই করতে পারেন। ওভারঅল এটা ভালো হয়েছে আপনার। তবে মেইন হোমওয়ার্ক ছিল কিন্তু পাথেরটা দেখি সামনে। আচ্ছা, এটা আপনার ভালো হয়েছে। ওকে ভাই, ট্রান্সফর্ম টুল দিয়ে করা হয়েছে, অনেক ভালো করছেন এগুলো। আচ্ছা, এখানে গুগল ড্রাইভে দেখেন জেপিজি ফাইল দিচ্ছেন, আমি কিন্তু এভাবে দেইনি। পরে যখন এভাবে কয়েকজন ছবি পোস্ট করছেন, তারপর আমি আবার পোস্ট করছিলাম যে আমি আপনার কাছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে চাইনি, আপনার কাছে শুধু আমি পাথ করে চেয়েছিলাম, পাথের বিষয়টা, হোয়াইট ব্যাকগ্রাউন্ড চাইনি। এই হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে সমস্যা বা সলভ এটা বের করা যাবে না, সেহেতু ইমেজ গুলো দেখে লাভ নেই। যদি আবার পিএইচডি তে দিতেন সেক্ষেত্রে একটা কাজ আছে, এটার মধ্যে হোমওয়ার্ক এটা আসতেছে না, যেগুলো হোয়াইট ব্যাকগ্রাউন্ড করে দিয়েছেন সেগুলোর ক্ষেত্রে এটা হচ্ছে না। ওকে, হ্যাঁ ইমেজটা ভালো হয়েছে আপনার, এটাও ভালো হয়েছে। আপনার এটা শুধু লাইক সিমিলার, এই ইমেজের ক্ষেত্রেও একই প্রবলেম। আসলে এইভাবে হোমওয়ার্কটা দিতে বলিনি, গ্রুপে পোস্ট করছিলাম, পরে যারা করছেন তারা হয়তো ভালো করছেন। কারণ এটা জেপিজি ফরম্যাট, আপনার জেপিজি ফরম্যাটে পাথ থাকবে। যেমন আমি দেখাই দিই কি সমস্যাটা। জেপিজি এই ফরম্যাটটাতে আমি ডাউনলোড করলাম, ফটোশপেও ওপেন করতেছে। এখানে আপনার পাথের বিষয়টাও আছে, এটা ওয়ার্ক পাথ রাখতে বলিনি, ওয়ার্ক পাথও বলছে। কিন্তু এখানে আপনার ব্যাকগ্রাউন্ড যেটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটা আমার দরকার ছিল। ব্যাকগ্রাউন্ড, মেইন ব্যাকগ্রাউন্ড যেটা হোয়াইট কালারের না, যেটা মেইন ব্যাকগ্রাউন্ড ছিল, সেই ব্যাকগ্রাউন্ডটা আমার এখানে প্রয়োজন ছিল। কারণ ওইটার মাধ্যমে আমি কাজটা বুঝতে পারতাম যে আপনার কাজটা ঠিক হয়েছে না ভুল গেছে, পারফেক্টনেসটা ওখানেই বুঝতে পারতাম। কিন্তু ওই মেইন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু নাই, আমি হোয়াইট করে ফেলতে বলিনি অবশ্য। পাথ থাকবে এবং হচ্ছে মেইন ব্যাকগ্রাউন্ডটাও সাথে থাকবে। এখন হোয়াইট না করলেও হবে, কিন্তু এভাবে হোয়াইট ব্যাকগ্রাউন্ড তো আপনি সরাসরি ইউটিউব ফেসবুকেও আপলোড করে দেওয়া যেতে পারতো। সেম এটার ক্ষেত্রে একই সমস্যা। জাহিদুর রহমান ভাই সরাসরি পিএইচডি ফাইল দিছেন। পিএইচডি ফাইল না দেওয়ার জন্য কেন বলছেন? পিএইচডি ফাইল অলরেডি 25, 26, 27 মেগাবাইট ডাউনলোড হয়ে গেছে। এটার ফাইল সাইজ অনেক বেশি বড় হচ্ছে। আমার স্পিড অনেক আপাতত ভালো আছে, এই জন্য হচ্ছে প্রতি সেকেন্ডে প্রায় 2.5 মেগাবাইট করে ডাউনলোড হচ্ছে। না হলে যে 54, 55 এই সাইজে আপনি 54, 55টা ইমেজ দিতে পারতেন আমাকে। বা যে একটা ইমেজের জন্য আপনার এত বেশি সাইজ হয়ে গেছে, ইফেক্ট এগুলো আপাতত প্রয়োজন নেই। আমার এগুলো কোনোটারই প্রয়োজন নেই, আমার শুধু এই ইমেজটা এবং পাথের প্রয়োজন, এদিকে কোনো প্রয়োজন নেই। ওকে ঠিক আছে, এই কাজটা আপনি যদি শুধু জেপিজিতে দিতেন, আপনার এটার ফাইল সাইজ 80 মেগাবাইট, কিন্তু আপনি যদি জেপিজিতে দিতেন হতে পারতো 2 থেকে 3 মেগাবাইটের মধ্যে হয়ে যেত। আমার মূলত এই জিনিসটাই প্রয়োজন। প্রথমত হচ্ছে আপনার অ্যাঙ্কর পয়েন্ট অনেক বেশি পড়ছে, এটা শুধু ভাইয়ের ক্ষেত্রে বলছি না, সবার ক্ষেত্রে। প্রথমত এটাতে অ্যাঙ্কর পয়েন্ট অনেক বেশি হয়ে গেছে। শর্ত ছিল একটা, যে অ্যাঙ্কর পয়েন্ট যতটা পারি আমাদের কম নিতে হবে, অ্যাঙ্কর পয়েন্ট যতটা পারি আমি দেখাই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো কমায় দেখাই। আচ্ছা, এখানকার অ্যাঙ্কর পয়েন্ট এতগুলো লাগবে না। তারপরে হচ্ছে বলছিলাম যে ভাই আপনি হয়তো ক্লিক করে করে গেছেন, দেখেন আপনি কি করছেন, একটার পর একটা এইভাবে নিছেন, এই যে একটা ক্লিক 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 এইভাবে ক্লিক ক্লিক করে গেছেন। এটা হচ্ছে ক্লিক করে যাওয়া কোনোভাবেই যাবে না। আমি গতকালের ইমেজটা আমার এদিকে আছে কিনা জানি না, গতকালের ইমেজটাই যদি আমি ওপেন করি এখানকার,
পাথ এটার মধ্যে সেভ দিছিলাম, থাকার কথা যে পাথ আছে। এখানকার দেখেন অ্যাঙ্কর পয়েন্টগুলো, এই যে এখান থেকে পুরোটা একটা নিয়ে নিছি, এখানে যতটুকু নেওয়া যায়, বা উপরে দেখেন এখানে পুরোটাই একটা নিয়ে নিছি, এটা একটা। ঠিক সিমিলার আপনার এটাও কমানো যাবে, আমি কমাই দেখাবো। এটা আপনার অ্যাঙ্কর পয়েন্ট দেখেন একেবারে ভরে গেছে, একটার পর একটা একটার পর একটা অ্যাঙ্কর অনেক। ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, অন্য কেউ স্ক্রিন শেয়ার করছিল এই জন্য এটা স্টপ হয়ে গেছে। আচ্ছা, আমি যখন স্ক্রিন শেয়ার করতে বলবো কাউকে তখনই শুধু স্ক্রিন শেয়ার করবেন, তাছাড়া স্ক্রিন শেয়ার করবেন না। আই থিঙ্ক এখন ঠিক হয়ে গেছে। জি ভাই। ওকে ওকে, তাহলে এখানে অনেক বেশি অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে, এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে আপনি কোনো পয়েন্টার ক্লিক করে নেননি, এই যেমন এই জায়গায় ঠিক আছে, কিন্তু এই জায়গায় আপনি আবার অল্টার চাপছেন। আমি এই জায়গাগুলোতে অল্টার চাপতে বলিনি। ঠিক সিমিলার আমি যদি আমার এই ধরনের ইমেজগুলোর ক্ষেত্রে যাই, যেমন এই জায়গায় ধরলাম, দেখেন এটা আমার দুপাশ থেকে সরতেছে, যে এপাশও সরতেছে এপাশও সরতেছে দুপাশে, কেননা এখানে কন্ট্রোল চাপা হয়েছে। এগুলোর ক্ষেত্রে আপনার অল্টার চাপা যাবে না, শুধুমাত্র কর্নার যেখানে আছে শুধুমাত্র সেখানে আপনাকে অল্টার চাপতে হবে। এটা হচ্ছে মেইন পাথ করার নিয়মের দিক থেকে বলতে পারেন। ফাইবারে বা এই ধরনের মার্কেট প্লেসে বা এই দিক থেকে আমরা সিম্পল ভাবে করে আসি, বা আমাদের ফটোশপের দোকানগুলোতে ওরা ক্লিক করে করেই করে আসে, বাংলাদেশে যারা স্টুডিওতে কাজ করে। কিন্তু বড় বড় যেগুলো কোম্পানি আছে সেগুলো আপনার এইভাবে ফাইলগুলো নিবে না, এটা আপনার ভুল হিসাবে ধরবে। তাহলে আপনি শুধুমাত্র এখানে প্রত্যেকটা পয়েন্টারের ক্ষেত্রে, যেমন এই পয়েন্টারটা আসি, দেখেন এটা কোনো হ্যান্ডেলই বের হচ্ছে না। আমি যে কন্ট্রোল চেপে সিলেক্ট করতেছি কোনো হ্যান্ডেল বের হচ্ছে না, ডানে বামে কোনো পয়েন্টার বের হচ্ছে না। কিন্তু এই যে আমি যেটা গতকাল আপনাদের দেখানোর জন্য করছিলাম, দেখেন যেখানেই ক্লিক করব, যেমন এই যে এই জায়গাতেও নিচ্ছি, এটার ক্ষেত্রে যেহেতু অল্টার চাপা হয়েছে এই জন্য একটা হ্যান্ডেল বের হবে, যে অল্টার না চাপা হয় দুটো হবে। এই যে এখানে দেখেন এপাশে একটা হ্যান্ডেল, যখন এপাশে দিচ্ছি বা এটা সিলেক্ট করি, যে এই পাশে একটা হ্যান্ডেল, দুপাশে হ্যান্ডেল বের হচ্ছে আপনার, দুপাশে হ্যান্ডেল বের হবে এবং আপনার এটা দুপাশেই সরবে। শুধুমাত্র কর্নার বেস কাজগুলোর ক্ষেত্রে আপনি এটা করতে পারেন। কিন্তু আপনার এখানে দেখেন আমি যাচ্ছি, এই যে এপাশে দিলাম মিক্সেশন নেই, এপাশেও নেই, কোনো হ্যান্ডেল বের হয়ে যায়নি। এটা কারণ হচ্ছে আপনি এভাবে ক্লিক করে করে কাজটা করছেন, ক্লিক করে করে কাজটা করা যাবে না। এটা আপনার, যদি আমি এতটুকু আপনার এখানে করি, ধরলাম এটা ডিলিট করলাম, এখানে পয়েন্টারটা এটাও ডিলিট করে দিচ্ছি, এটার সাথে এটা জোড়া দিলাম, অল্টার চেপে একটু বের করে নিলাম, ধরেন এই যে এটা টেনে একটু বড় করলাম, তারপর এখানে যতটুকু প্রয়োজন সেভাবে এটা নিয়ে নিলাম, তারপর এখান থেকে এই পয়েন্টারটা অ্যাড করে দিলাম। দেখেন আপনি কতগুলো পয়েন্টার দিয়েছেন, আমি কিন্তু কয়েকটা পয়েন্টারে কাজটা করছি। এটা যদি এখন ধরি, এই যে এখানে একটা হ্যান্ডেল বের হয়েছে, এখানে একটা হ্যান্ডেল বের হয়েছে, বা এই দিক থেকে হ্যান্ডেলগুলো বের হয়েছে। এই হ্যান্ডেল বের হলে আপনি কি করবেন, কোনো যদি সমস্যা হয় সহজে সলভ করতে পারবেন। এদিক থেকে গেল আপনার পয়েন্টার অনেক বেশি, যেখানে কয়েকটা পয়েন্টারে করা যেত। ঠিক সিমিলার এই জায়গায় আপনি পয়েন্টারের হিসাবটা যদি করি, প্রথমত ক্লিক দিয়ে করা হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা পয়েন্টার নেওয়া হয়েছে। এইটা এত পয়েন্টার লাগতো না, তাহলে এই পয়েন্টারগুলো আমি কন্ট্রোল চেপে সিলেক্ট করে ডিলিট করলাম। এখন দেখেন এখান থেকে এটা অল্টার চেপে একটু এই পাশে বের করে নিলাম, চাইলে মনে হয় এক ক্লিকও করা যেতে পারে, কোনো পয়েন্টার ছাড়াও করা যেতে পারে। আচ্ছা, দুটাতেই করি, এই যে এখানে একটা টানলাম, এখানে একটা জোড়া দিয়ে দিলাম, এটা একটু ভিতরের দিকে দিয়ে দিচ্ছি, আর যেটা কেটে যায় তাহলে এটা এখন টেনে একটু এই পাশে বের করে দিলাম। এটা আমি এখন ক্লিক করলাম, দেখেন আমিও করছি, এখান থেকে আপনিও করছেন। এখন দেখেন কম পয়েন্টার, আপনি যখন এতগুলো পয়েন্টার একটা একটা করে ক্লিক দিচ্ছেন আপনার কিন্তু অনেক সময় লাগছে, আর এখানে একটা পয়েন্টার নিতে কিন্তু আমার। ভাইয়া হ্যাঁ ভাইয়া বলেন। কিছু দেখা যাচ্ছে না, মানে কি চাপতেছেন? কি চাপতেছি, তাহলে এখানে আপনার এই পয়েন্টারের বিষয়টা, এতটা পয়েন্টার নাই কিন্তু এই কাজটা একটা কিন্তু দুটা পয়েন্টারে করা আছে, কিন্তু আপনি প্রায় 10 আপ বা 8 9টা যতগুলো পয়েন্টার নিছিলেন। এবং দেখি আমি একটু পার্থক্য থাকে, পয়েন্টার কম নিলে সুবিধা কি বেশি পয়েন্টার নিলে সুবিধা কি, কন্ট্রোল চেপে ক্লিক করলাম, কিউ চাপলে কিবোর্ড থেকে কুইক মার্কস হবে। এখানে যখন দেখবেন এটা আপনার কম যখন পয়েন্টার হবে তখন এটা স্মুথ হবে, এটা স্মুথ হবে। আর দেখেন এটাতে কম পয়েন্টার নাই, যেমন এখানে একটু বের হয়ে গেছে, বা এই যে এখানে একটু যে ডাউন খাইছে, ওখানে একটু উপরে উঠছে, পাত কই গুলো এখানে ডাউন খাচ্ছে উপরে উঠতেছে, এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। ঠিক এখানেও পয়েন্টার একটা দুটো তিন চার পাঁচটা পয়েন্টার, এতগুলো পয়েন্টার এখানে প্রয়োজন ছিল না। এটাকে ধরলাম উপরে উঠাইলাম,
এখানে ক্লিক করে একটু বের করে নিলাম, যেহেতু কর্নার বেসিক আছে এখান থেকে এটা একবারে দিয়ে দেন। আর যদি প্রয়োজন হয় মধ্যে একটা পয়েন্টার অ্যাড করে নিচের দিকে দিয়ে দিলাম যদি প্রয়োজন হয়, তাহলে এটা একটা পুরোটা একটা স্মুথনেস আসতেছে বা এতগুলো পয়েন্টারের প্রয়োজন নেই। আপনার ভাই এটা এই ইমেজটা করতে কত সময় লাগছে ভাই, আছেন কি? এই যে গ্লাসের ক্ষেত্রে দেখেন এখানে এত পয়েন্টার হয়েছে, এই পয়েন্টারগুলো এতগুলো দরকারই ছিল না। এটা এখানে থেকে একটু মিট করেন, আপনার নয়েজে আসতেছে বেশি। এটা একটা পুরোটা নিলাম, এই পাশ থেকে হালকা করে এই পাশে একটা রাউন্ড করে নিলাম। এখন দেখেন এখান থেকে এটা একটা রাউন্ড, এখান থেকে একটা, আর এই পয়েন্টারগুলো রাখলে আপনি মুভ করতে পারতেছেন বা এডিট করতে পারতেছেন। এটা ডিলিট, আর এখান থেকে এটা একবারই করা যেতে পারে, এই যে একবারই করে ফেললাম। দেখেন আগে কতগুলো পয়েন্টার ছিল, এখন কতগুলো পয়েন্টার, আর যখন এখন করবেন এটা স্মুথ ভাবে আসবে। যেমন এখানে হালকা একটু ব্যাকগ্রাউন্ড চলে আসছে, তাহলে দেখেন এই যে পয়েন্টারগুলো রাখা যাচ্ছে, তাহলে এটা হালকা একটু ভিতরের দিকে দিয়ে দিই আর এটা একটু বাইরের দিকে দিয়ে দিই। তাহলে এখন দেখেন ব্যাকগ্রাউন্ডের যে ছিল ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু এখন আর নাই, যে আমার যেখানে ভুল ছিল সেটা কিন্তু নাই। এটা কেন করলে সমস্যাটা সমাধান করতে পারতেছি, কারণ আমরা এই যে হ্যান্ডেল যেটাকে বলছে ডিরেকশন হ্যান্ডেল বা বাইরের যে হ্যান্ডেলগুলো আছে, এই হ্যান্ডেলগুলো রেখে দেওয়া হয়েছে বলেই কিন্তু এই বিষয়টা আসতেছে। হ্যান্ডেলগুলো যদি আমরা না রাখতাম এখান থেকে, হ্যান্ডেলগুলো যদি, আচ্ছা স্ক্রিন শেয়ার কি আরো কেউ করছিল? না ভাই, মাঝখানে কি জন্য হয়েছিল, আটকে ভাই গেছে। মাঝখানে নেটে সমস্যা হয়েছিল। ওকে একবার ফাইন করছে। ওকে ঠিক আছে, আবার শেয়ার করছি। তো এই যে আয়নার বিষয়টা, এখানে গ্লাসের বিষয়, এটা এই বিষয়টা কি দেখতে পাইছিলেন তখন আপনারা? না ভাই তখন স্টপ ছিল, স্ক্রিন লাইটের কোনো স্টপ ছিল, দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আমি বিষয়টা আসি ভাইয়ের ক্ষেত্রে, তাহলে আবার একটু ব্যাক করি। ইনি ভাইয়ের ক্ষেত্রে গ্লাসটা যেমন ছিল, এটা আমি দুটো অপশনে করে দেখাচ্ছি। এক, এখানে এই গ্লাসটা একটু লক্ষ্য করেন তো, বাস্তবে কি গ্লাসটা এমন ছিল যে এই যে এখানে একটু খোলা এখানে নিচের দিকে, বা এখানে আবার উঠানো এখানে নিচের দিকে, তারপরে এখানে দেখেন এই যে কর্নার আপ ডাউন একটা কিন্তু ভাব আসছে, একটা আপ ডাউন ভাব আসছে। এই গ্লাসটা দেখেন, তারপরে পয়েন্টার কতগুলো নেওয়া হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা পয়েন্টার। এই জায়গাতে আমি একটা নতুন একটা প্যান টুল নিচ্ছি, এই জায়গাতে আমি কয়টা পয়েন্টার নিচ্ছি, এখান থেকে এই পাশে পয়েন্টারগুলো যদি হিসাব করি, তাহলে এখান থেকে এটা নিলাম, একটু বের করে নিলাম, যেহেতু কর্নার অল্টার দিয়ে এখানে একটু বের করে নিলাম যতদূর যাওয়া যায়, এখানে একটা পয়েন্টার, তারপরে এইখান থেকে যতদূর যাওয়া যেতে পারে একটু একটু ভিতরের দিকে অ্যারোকে দিয়ে নিয়ে নিচ্ছি, তাহলে এ পাশে আর একটা পয়েন্টার, আর চাইলে এখান থেকে এটা একবারে নেওয়া যেতে পারে। শেষ। কয়টা পয়েন্টার হলো, একটা দুটা তিনটা পয়েন্টারে ক্লিয়ার। যদি আমরা এটাকে এখন ক্লোজ করি, এখানকারটা দেখেন গ্লাসটা একটা স্মুথ একটা ফুল একটা রাউন্ডেড ভাব আসতেছে, এবং যদি আমাদের যেমন এখানে হালকা ব্যাকগ্রাউন্ড চলে আসতেছে, এটাকে আপনি চাইলে এখান থেকে ধরে সহজে মডিফাই করতে পারতেছেন, বা ভিতরের দিকে বা বাইরের দিকে এটা দিয়ে দিতে পারতেছেন। যদি ভিতরের দিকে দিতে পারি বা বাইরের দিকে চাইলে আপনি সহজে দিতে পারতেছেন। কিন্তু এই যে এটার ক্ষেত্রে আপনি চাইলে এটা এখন ভিতর দিকে বা বাইরের দিকে সহজে এখানে আবার ঠিক আছে, এই জায়গায় হ্যান্ডেল নেওয়া হয়েছে দুপাশ থেকে, কিন্তু ভিতর অ্যাঙ্কর পয়েন্ট অনেক বেশি হয়ে গেছে, তাহলে অ্যাঙ্কর পয়েন্ট নেওয়া যাবে না। এখানেও অ্যাঙ্কর পয়েন্ট অনেক বেশি হয়েছে, এতগুলো অ্যাঙ্কর পয়েন্ট লাগবে না, এখানে কয়েকটা অ্যাঙ্কর পয়েন্টেই কাজটা করা যেত। এখানে একটা নিলাম, এখন যেহেতু কার্ভ, এই যে এখান থেকে একটা টানলাম আর এখান থেকে একটা টানতেছি, যদি প্রয়োজন হয় বাতির এখানে আরেকটা নিতে পারেন, কর্নার এখানে জয়েন দিয়ে দিলাম আর এটা একটু নিচের দিকে দিয়ে দিলাম, এটা একটা পুরো একটা রাউন্ডেড চলে আসছে। আর যদি মনে হয় যে এটা একটু বেশি আছে, তাহলে আপনি এখান থেকে উপরের দিকে একটু উঠাই দিলে সমস্যার সমাধান। এই জন্য হচ্ছে হ্যান্ডেল গুলো নয়, এটা এখন এখন পারফেক্ট একটা কার্ভ, সুন্দর করে একটা কার্ভ ভাবে আসছে। আচ্ছা ভাই, যদি আমি ওই যে অল্টার চেপে ডিরেকশনটা ক্যান্সেল করে দেই, তাহলে কি কোনো সমস্যা হবে এই যে টেনে ঠিক করার চেয়ে? হ্যাঁ সমস্যা হবে, যখনই আপনি অল্টার চাপবেন তখনই এটা হার্ড কর্নার হয়ে যাবে, যখনই অল্টার চাপবেন তখনই হার্ড কর্নার হয়ে যাবে। এটা হয়তো আপনার চোখে সরাসরি বুঝতে পারতেছেন না,
যখন আপনি অল্টার চেপে চেপে করবেন ওখানে ছোট্ট একটা কর্নার তৈরি হয়ে যায়, যখনই অল্টার চাপা হয় তখনই এটা কর্নার তৈরি হয়ে যায়, এই জন্য এটাকে বলা হয় হার্ড। আর যখন কন্ট্রোল চাপবেন তখন কিন্তু এটা হবে না। শুধুমাত্র আপনি অল্টার তখনই চাপতে পারবেন যখন আপনার মডেল বা প্রোডাক্টের মধ্যে কর্নার আছে, এখানে যাইতে যাইতে আপনার কোথাও একটা কর্নার দেখতেছেন, সেক্ষেত্রে আপনি যেমন এই যে এটা বাদ দিয়ে এই যেমন এটা কিন্তু কর্নার, এই জায়গায় কিন্তু কার্ভ নেই, তাহলে আপনি এটার ক্ষেত্রে আপনি এই জায়গায় অল্টার চেপে এইভাবে ঘোরাতে পারবেন শুধুমাত্র এগুলোর ক্ষেত্রে। আর যদি কার্ভ হয় তাহলে কিন্তু অল্টার যদি আপনি চাপেন তাহলে এটা কিন্তু একটা ওর সে যে সফটনেস সে সফটনেসটা হারায় ফেলবে। শুধুমাত্র এই যে কার্ভ, এই কার্ভগুলোতে কোনো ক্রমে অল্টার চাপা যাবে না। যদি আমি এই যে এগুলোর ক্ষেত্রে আসি, এগুলোতে কোনো ক্রমে আমি যে এই যে অল্টার চাপি একটু এটা আপনার হার্ড কর্নার হয়ে গেল, এগুলাতে আপনাকে অল্টার চাপা যাবে না। যদি প্রয়োজন পড়ে তাহলে আপনি কন্ট্রোল চাপবেন। ভাইয়া বলে যদি কেউ অল্টার চাপে তাহলে কি করবে? ভুলে বলতে ওই সময় সরাসরি ব্যাক চলে যাবে। দেখো ধরে নেন যে আপনি এই অংশ থেকে এই যে এখান থেকে এখানে আপনি অল্টার তো এখানে লাগবে, অল্টার দিলাম, কিন্তু এই জায়গাতে অল্টার চাপছেন আপনি, তাহলে সাথে সাথে এখানে আপনি কন্ট্রোল চেপে কন্ট্রোল অল্টার জেড চেপে ব্যাক চলে গেলেন। কিংবা যদি স্মরণ না থাকে তাহলে এখান থেকে বা এখানে আমি অল্টার চাপছি, দেখেন অল্টার চাপলে কি অল্টার তো চাপতেছি না, ওইভাবে অভ্যাস হয়ে গেছে, অল্টার চাপছি, এখন দেখেন এখানে চাপ দেন অল্টার। হ্যালো স্যার, জি বলেন। আচ্ছা আমার কাজ সম্পূর্ণটা শেষ, একটু যদি মিস্টেক ওই আচ্ছা জায়গাটা কেটে একটু আবার কাজ ভাই করাটা। দেখেন, একটু মিস্টেক হলে সমস্যা নাই, আপনার যদি হালকা দুই একটা মিস্টেক হতেই পারে, দুই একটা অল্প অল্প মিস্টেক হতেই পারে। এখন যদি ফুল ইমেজ ওভারঅল ইমেজ এরকম হয় তাহলে সমস্যা, হালকা ছোটখাটো মিস্টেক হতেই পারে। আর দেখেন যেমন ধরে নিলাম যে আমার এখানে মিস্টেক আছে, তাহলে কন্ট্রোল চেপে এতটুকু ধরে এতটুকু ডিলিট করলাম, তারপরে এখান থেকে এটা আপনি এই যে এভাবে জোড়া দিয়ে দেন, হয়ে গেল। বা যতটুকু আপনার প্রয়োজন, যে পয়েন্টার কিন্তু হয়ে গেল, যে একবার এটা নেওয়া যাচ্ছে, একাধিক পয়েন্টারেরও প্রয়োজন নেই। তো এই জায়গায় এখানেও ভাই কম পয়েন্টার বা আমি হয়তো সলভ করছি একটু আগে, যেখানে যতটুকু প্রয়োজন আপনি ওখানে সেই অংশটুকু এইভাবে সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরে এইভাবে সিলেক্ট করে ডিলিট বাটন ক্লিক করলেই ওই অংশটুকু ডিলিট হয়ে যাবে। যে জায়গায় সমস্যা, যেমন এই জায়গায় মনে হচ্ছে সমস্যা, তাহলে এতটুকু অংশ আমি ধরলাম ডিলিট করলাম, আপনি এতটুকু অংশ করে ফেলেন। আর যদি ওভারঅল পুরো ইমেজের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে এটা সমস্যা হবে। ঠিক আছে, এটা আমি নো করলাম। ঠিক সিমিলার আরো আপনারা যেগুলো করছেন, এখান থেকে আমি কত নাম্বার ইমেজ ডাউনলোড করছি একটু চেক করে নিই। 8 নাম্বার ইমেজ ডাউনলোড করছি। আর ইমেজটা জেপিজিতে যেমন এটা 80 মেগাবাইট হইছে, কিন্তু এটা কিন্তু মাত্র 2 থেকে 3 মেগাবাইটের মধ্যে হতো যদি জেপিজিতে দেওয়া হইতো। সেটাকে ডবল ডাউনলোড হচ্ছে। জি ভাইয়া। আমি জেপিজি সেভ করলে কিন্তু পাথ অপশনটা আসে না। জেপিজি থাকবে ভাই, গতকাল দেখা দিছে, যেন আপনার স্ক্রিন শেয়ার করে আমি দেখাচ্ছি, জেপিজি সেভ করলেও আপনার পাথ থাকবে। দেখা দিচ্ছে আপনাকে, এটা দেখার পরে আপনার স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি করতেছি। এটা হচ্ছে 75। ঠিক এটার ক্ষেত্রে আসি, এই যে উপরে ব্যাকগ্রাউন্ড এটা আমাকে বের করে দিতে হবে না, শুধুমাত্র এটা হলেই হয়ে গেল। পাথ লাগবে, শুধু পাথ ক্লিক করলাম। ঠিক সিমিলার এই যে এখানে দেখেন এত এত পয়েন্টারের দরকার একেবারেই ছিল না। ভাই এটা আপনার, আমি এটাতে ডিটেলসে যাচ্ছি না, এখানেও এত পয়েন্টারের দরকার ছিল না। তারপর হচ্ছে ক্লিক করে করে যাওয়া যাবে না, অনেক জায়গাতে আপনি ক্লিক করে করে গেছেন, এই যেগুলো হ্যান্ডেল বের হচ্ছে না, এই যে ক্লিক করে গেছেন, এটা না ক্লিক না করে গেলে এখানে হ্যান্ডেল বের হতো। সিম্পল ভাবে এখানে আপনি এখানে নেন, এটা এই পাশে বা এটা এই পাশে হালকা করে কার্ভ নিলাম, শেপ অনুযায়ী চলে যান আপনি এখান থেকে। এটা এখানে এটা আর এটাও ঘোরানো আছে, তাহলে হালকা করে এখান থেকে এটা ঘুরিয়ে দিলাম। সিম্পল, শুধু ক্লিক করে করে বিষয়টা মানে যেভাবে ঘোরানো আছে ঠিক সেভাবে আপনি সহজে চলে যেতে পারেন। ভাইয়া, হ্যাঁ বলেন। অল্টার চাপ দিলে কি বেশি অ্যাঙ্কার পয়েন্ট হয়?
না, অল্টার চাপ দিলে অ্যাঙ্কর পয়েন্ট হয় না, ওখানে একটা কর্নার তৈরি হয়ে যায়। অল্টার চাপলেই এটা একটা কর্নার বেস তৈরি হয়ে যায়। আর কন্ট্রোল সেক্ষেত্রে একটু দ্রুত দ্রুত করে মানে কন্ট্রোল চেপে চেপে কাজ করাই তো। কন্ট্রোল চেপে চেপেও কাজ করে না। যদি সমস্যা সলভ হয় তাহলে কন্ট্রোল চেপে কাজ করতে পারেন। শুধুমাত্র আপনার যেমন এটাতে আছে আপনি করেন সিম্পল ভাবেই, যেমন এটাতে আমি আরেকটা পাতের লেয়ার নিচ্ছি। আচ্ছা, কালকে বলছিলেন যে জেপিজি পিকচারটা ওই যে ড্রাইভে ইয়া করতে, লিংক শেয়ার করতে, ওটা আরেকটু একটু দেখাই দিয়েন আজকে। আচ্ছা, শেষের দিকে দেখাবো। আচ্ছা, যিনি বললেন যে হচ্ছে জেপিজি তে থাকে না, ওনার থাকতেছে, তিনি একটু স্ক্রিন শেয়ার করেন, আমি বিষয়টা সলভ করার চেষ্টা করি। ভাই আছেন? মানে আমাদের দিকে নেটের সমস্যা, তো আমি ফোনে ইউজ করতেছি। ওকে, ঠিক আছে, চেষ্টা করুন পিস থেকে ইউজ করার। তাহলে ভাই আপনার যে ভুলগুলো বললাম এটা অনেকের ক্ষেত্রে ওই ভুলটা হতে পারে, তাহলে ওই বিষয়টা সলভ করবেন ইমরান আলী খান ভাইয়ের ক্ষেত্রে। ওকে, ঠিক আছে, পাথ 1 পাথ 2, আচ্ছা পাথ 2 ওপেন করি। দেখা যাচ্ছে না। আচ্ছা, দেখা যাচ্ছে না তাই না? স্ক্রিন শেয়ার। যে হচ্ছে এমডি ইমরান খান ভাইয়ের, তিনি জেপিজি দিয়ে দিয়েছেন এবং জেপিজিতে পাতও আছে। ঠিক আমি এমনটাই চাইছিলাম, ইনি যেভাবে কাজটা জমা দিয়েছেন ঠিক এমনটাই চাইছিলাম। জাস্ট ক্লিক করার সাথেও ডাউনলোড হচ্ছে, এখানে পাত আছে। কেননা আমার যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন পড়ে আমি তো খুব 1 সেকেন্ডে বা 2 সেকেন্ডেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলতে পারতেছি। ওকে, তাহলে তো ওনার পাতটা সিলেক্ট করলাম। ওকে, ইনার অ্যাঙ্কর পয়েন্ট নেওয়াটা মনে হচ্ছে আবার খুব কম হয়ে গেছে। ইনার অ্যাঙ্কর পয়েন্ট নেওয়াটা মনে হচ্ছে আবার খুব কম হয়ে গেছে। তাও দেখি যে ঠিক আছে কিনা। দেখেন এখানে কিন্তু একটু আগে আমরা যেটা ওপেন করলাম সেটা আমি নেই, আর এটার অ্যাঙ্কর পয়েন্টের গুলো, অ্যাঙ্কর পয়েন্ট কোনটা আমরা জানি। ভাইয়ের অ্যাঙ্কর পয়েন্ট আবার অনেক কম হয়ে গেছে, শুধু কম না প্রচুর কম হয়ে গেছে। বা এটাতে আসি, ঠিক সিমিলার, এটা সিলেক্ট করলাম। ভাই বলছিলেন আপনি যে যত কম নেওয়া যায় হ্যাঁ, সেজন্য আমি যত দেখেন, পারছি কম নিছি। আচ্ছা দেখাই যে কম নেওয়াতে আপনার কি কি অসুবিধা হয়েছে, যতটা পারা যায় কি কি অসুবিধা হয়েছে ওটা আমি আসতেছি। এটা ডিলিট, এটা ডিলিট, এখানে কমও, এটা আইডিয়াটা আস্তে আস্তে চলে আসবে কতগুলা নিব। দেখেন এখানে অনেকগুলো আর কি হয়ে গেছে। আর এটার ক্ষেত্রে এবার আসি, আপনি যখন কম নিছেন গাড়িটা এখানে দেখেন কতটা কেটে গেছে, এখান থেকে এখানে কতটা কেটে গেছে। এখানে গাড়িটা ছিল আপনার একটা কার্ভের মতো, এখানে আসি, গাড়িটা আমাকে তো মেইন মডেল কেটে ফেলা যাবে না, কিন্তু আপনার এখানে কি হয়েছে, গাড়িটা কতটা অংশ কেটে ফেলছেন। এটা যদি জুয়েলারি হতো, জুয়েলারি পাত করা বা সাইকেল পাত করা কিন্তু কঠিন, এই কাজগুলো প্রচুর পাওয়া যায়। একটা পুরো সাইকেলের স্পোকের অংশ সহ পাত করতে হবে, তার মানে জুয়েলারি এতটা অংশ কেটে ফেললেন তো গাড়ি অনেক, মনে করেন যে কয়েক হাজার টাকা কেটে ফেললেন আপনি। এটা আসি, আচ্ছা এটার ক্ষেত্রে অনেকটা আপনার ঠিক আছে, এটা এটা একটু ভিতর দিকে, তাও এখানে আরেকটা পুরোটাই কিছু ক্ষেত্রে আসি, আমি আগে দেখি। আচ্ছা আপনার এই জায়গায় এটা অবশ্য আপনার ঠিক আছে, এই যেমন ভাই একটু আগে এই যে পয়েন্টার গুলো এই যে বের হচ্ছে দুপাশে, আর এই জায়গায় আপনার হার্ড রং পয়েন্টারই হবে যেহেতু ভিতর দিকে আছে, সমস্যা নেই। আপনার এই পাশে হ্যান্ডেল গুলো বের করে রাখছেন, এটা ঠিক আছে, ঠিক সিমিলার। এটার ক্ষেত্রে যদি আসি, এই যে এটাও এই যে দুপাশে সরতেছে ভাই, আমি এটারই কথা বলতেছিলাম, দুপাশ থেকে এটা সরবে। যদি হার্ড কর্নার থাকে সেক্ষেত্রে সরবে না, যেমন এই যে এটা হার্ড অল্টার চাপা হয়েছে এই জন্য এক পাশে সরতেছে, আরেক পাশে সরতেছে না। এটার ক্ষেত্রে আপনি করতে পারেন যখন আপনার কর্নার আসবে, ঠিক সিমিলার। আপনার এখানে দেখেন এটা একবারে করা যেত, এখানে অনেক বেশি কেটে ফেলছেন, এই যে এখান থেকে এতটা অনেক বেশি কেটে ফেলছেন আপনি। আর এখানে চাকার ক্ষেত্রে একটু রাউন্ডেড নেওয়া যেত আরেকটু, এটা কন্ট্রোল চেপে যেমন এটা সরাই দিলাম, দেখেন চাকা আমার রাউন্ডেড হয়ে গেল। এই জন্যই আপনাকে টেনে টেনে করার কথা বলতেছে, আমাকে ডিলিট করতে হয়নি, জাস্ট ধরছি, এই পয়েন্টারটাকে ধরে একটু নিচের দিকে দিয়ে দিই, যে এখানেও এই যে গাড়িটা কতটা কেটে ফেলা গেছে। অ্যাঙ্কর পয়েন্ট কম নিতে গিয়ে গাড়ি কখনো কেটে ফেলা যাবে না, বা যেই মডেল এটা কেটে ফেলা যাবে না। তাহলে আমি এখান থেকে এতটুকু করি, এটা সিলেক্ট করলাম, এখান থেকে এটা একটু বাড়ায় নিচ্ছি, ডিরেকশনটা যেভাবে যাবে সেভাবে বাড়ালাম। এখানেও আমরা চাইলে হার্ড নিতেও পারি, হালকা একটু দিলাম। এবার গাড়ি কখনো কাটা যাবে না, বা যে মডেলটাই হোক, কারণ এখানে যেভাবে আছে ঠিক সেভাবেই নিতে হবে। হালকা করে একটু উপরের দিকে এটা দিয়ে দিলাম, তারপরে হালকা করে এটা একটু নিচের দিকে, তারপর এটা নিচের দিকে,
এখন আপনি এখান থেকে যেন পিছনটা কেটে না যায়, এই যে এটা কেটে না যায়। তারপর আবার এটা একটু বড় হয়ে গেছে, তাহলে কন্ট্রোল চেপে ছোট করলাম, অল্টার চেপে কিন্তু করিনি। ঠিক সিমিলার এটাকে আবার টানলাম, যেহেতু এটা একটু উপর দিকে আছে, এটা এখান থেকে একটু ছোট করে দিলাম, কিন্তু অল্টার চাপিনি কিন্তু আমরা হালকা করে যে উপরের দিকে দিয়ে দিলাম, নিচের দিকে থাকলে নিচের দিকে বা যেভাবে আছে। তারপর আপনি এটার সাথে জোড়া দিয়ে দেন, বা এদিক থেকে অল্টার চেপে আমি জোড়া দিয়ে দিচ্ছি। এই যে এখানেও ঠিক আছে, আমি অ্যাঙ্কর পয়েন্ট নিচ্ছি, কিন্তু আমি কিন্তু গাড়িটা কেটে ফেলিনি। যে আসলাম, এবার দেখেন গাড়ি থেকে এখানে ব্যাকগ্রাউন্ডের অংশটাও দেখা যাচ্ছে না, এবং এখানে যেভাবে একটু উঁচু ছিল ঠিক সেভাবেই উঁচুটা আসছে, যেভাবে উঁচু ছিল সেভাবে উঁচু আসছে, এবং গাড়ির অংশ কিন্তু কেটে ফেলা হয়নি। এটাই বলতে যাচ্ছি না আপনাকে। অ্যাঙ্কর পয়েন্ট আপনার তুলনামূলক কম হয়ে গেছে, যার কারণে মডেল কেটে গেছে। যেমন এই জায়গায় একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে আমি নিচের দিকে দিলাম, এবার দেখেন শুধুমাত্র এই অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার কারণে এখন এটা নিচের দিকে চলে যাচ্ছে, সাইডটা টেনে একটু নিচে দেওয়া যেতে পারে। যেখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করছি, এবার দেখেন গাড়ির ওই অংশটাও কিন্তু চলে আসছে। তার মানে অ্যাঙ্কর পয়েন্ট কম অ্যাড করার কারণে আপনার এই প্রবলেমটা হয়েছিল। আর এদিকে মোটামুটি দিক থেকে অনেকটাই ঠিক আছে, কিন্তু আপনি এই যে এখানেও গাড়ি কেটে ফেলছেন, এই গাড়িটা মডেলটা কেটে ফেলা যাবে না। আপনি যে কয়েক পিক্সেল, 1 পিক্সেল 2 পিক্সেল 3 4 পিক্সেল পাত করে ফেলছেন, কিন্তু আমি 1 পিক্সেল করতে বলছিলাম। ঠিক এখানেও দেখেন এই যে একই অবস্থা, এতটা অংশ কেটে গেছে, এই এক্সট্রা অংশটা কেটে ফেলা যাবে না। তাও ওভারঅল আপনারটা মোটামুটি অ্যাজ এ নিউ হিসাবে অ্যাজ এ একটু আস্তে তাহলে অ্যাজ এ নতুন হিসেবে আপনারটা যথেষ্ট ভালো আছে। তারপরে আরেকটা, আচ্ছা এটার ক্ষেত্রে ওপেন করি। ওয়ার্ড পাথ লাগবে না, পাথ ওকে। এখানেও একটা বড় সমস্যা, এই যে এখানে দেখেন গাড়িটা আপনি কতটা কেটে ফেলছেন। আমি ওই ইমেজটা যেহেতু আমিও করছি, আমি আমার এটাতে আসি, এই যে আমার এখানে দেখেন এখানে গাড়ির এই রেড অংশটা কিন্তু গাড়ির অংশ, আমরা এখানে নিচ্ছি। আর আপনার ইমেজটাতে আসি, এই জায়গায় এই যে গাড়ির এখান থেকে এখানে পুরো অংশটা কিন্তু কেটে ফেলা হয়েছে, গাড়ির অংশটা কেটে ফেলা হয়েছে, গাড়ির অংশটা এটা কেটে ফেলা যাবে না। তারপরে এই যে এখানে এটা দেখেন, এটা আপনি কেটে ফেলছেন। আমি এখানে আমটাতে গতকালে আসি, এই দেখেন আমি এখানে কি কেটে ফেলছি, দেখেন কেটে কিন্তু ফেলিনি, কেটে ফেলা যাবে না। এই যে এই জায়গায় অনেকটা অংশ আপনি কেটে ফেলছেন, এপাশে এটা ঠিক আছে, যেমন এই জায়গায় অনেক বেশি ব্যাকগ্রাউন্ড চলে আসছে, আর এই জায়গায় এটাও এতটুকু ঠিক নেই। আর এখানে এই যে গাড়ির অংশটা কতটা কেটে গেছে, এখানে এই পয়েন্টারটা ঠিক নেই আপনার। দেখেন আমাদের যখন পয়েন্টার কোথাও ভুল হবে, আপনারা কাজগুলো করার পর আমি যেভাবে চেক করতেছি, আজকে আবার এই কাজটাই আমি করতে দিব, তবে আপনারা নিজেরাই এভাবে চেক করবেন। এই পয়েন্টারটা যেহেতু ঠিক নেই, তাহলে এখান থেকে এটা আমি ডিলিট করলাম, আর এখান থেকে আবার যোগ দিলাম একটা, এই যে প্লাস ছোট্ট একটা বৃত্তর মতো আসতেছে, তার মানে সে পয়েন্টারটা নিবে। এখানে নিলাম, এখানে যেহেতু এটা কর্নার আছে, আপনি এটা হার্ড কর্নারও নিতে পারেন, অল্টার চেপে এই পাশে ঘুরাইতে পারেন। তারপর যদি মনে হয় যে একটা দিয়ে করতে পারবেন, তাহলে একটা দিয়েই করেন, আর যদি মনে হয় যে দুটো লাগবে দুটাই করেন। এখানেও এতটুকু ঠিক নেই, নিলাম। এখন যদি মনে হচ্ছে দুটা লাগবে দুটাই করেন, যে আবার যে খুব কমাইতেও হবে এমনটা না, যদি বেশি হয়ে যায় তাহলে আপনার ওটা স্মুথ থাকে না আর কি, এমন ভাবে নিতে হবে খুব বেশিও না কমও না। যেমন এখানে আমার এটা একটু বেশি চলে আসে, তাহলে এখান থেকে এটা আমি যদি এখন বাড়াই দিই তাহলে এটা সলভ হয়ে গেল। এই জন্যই মূলত এই হ্যান্ডেল গুলো রাখার কথা। আর যেভাবে ক্লিক করে যাওয়া যায়, জুম কতটুকু নিয়ে কাজ করতে হবে, মানে জুম আমাকে কতটুকু জুম করে কাজ করলে জুম কতটুকু কাজ করলে ভালো হবে, এখানে জুমের পার্সেন্টেজ বলে কোনো কথা না। জুম হচ্ছে খুব জুম আউটও করা যাবে না, খুব জুম ইনও করা যাবে না, আপনি যতটুকু পিক্সেল বুঝতে পারেন। এই যে আপনার পিক্সেল বুঝতে যতটুকু সুবিধা হয়, এটা আমি এখানেই পিক্সেল বুঝতে পারছি। এই যে এক একটা ঘর এগুলা বলতেছে পিক্সেল। যারা অনেক বেশি জুম নিয়ে কাজ করে তাদের কি হবে, এই অ্যাঙ্কর পয়েন্টগুলো বেশি হয়ে যাবে। যারা বেশি জুম নিয়ে কাজ করে, যেমন এখানে আমি এটা বেশি জুম নিয়ে কাজ করতেছি, ধরে নেন আমি অনেক বেশি জুম করছি, এটা অনেক বেশি জুম করছি, তাহলে আমি কি করতাম, এই যে এখানে একটা ক্লিক দিচ্ছি, এখানে একটা, এইটা নড়াইলাম, আরেকটা, এইভাবে অনেকটা ক্লিক হয়ে যায়। যারা বেশি জুম করে কাজ করে তাদের কি হয়, অ্যাঙ্কর পয়েন্ট বেশি পড়ে।
আর যারা কম জুম করে কাজ করে তাদের কি হয়, এই গাড়ির অংশগুলো কেটে যায়। এই যে দেখবেন যে কিছু অংশ কেটে কেটে গেছে, যারা কম জুম নিয়ে কাজ করে তাদের এই সমস্যা হয়। এই জন্য আপনি যেন পারফেক্টলি ভাবে বুঝতে পারেন এমনটা জুম করেন। সাধারণত ইমেজের ক্ষেত্রে 400 থেকে 500 জুম করলে হয়ে যায় সাধারণত। তাই প্রত্যেক ইমেজের ক্ষেত্রেই যে হবে এমনটা না, সাধারণত 400 ইমেজ জুম বা 400 থেকে 500 300 এমনটা জুম করলেই হয়ে যায়। ওটার ইমেজের রেজুলেশনের উপর ভিত্তি করবে, সেক্ষেত্রে খুব বেশি জুম করবেন না, প্রয়োজন জুম করবেন না। যতটা আপনি বুঝতে পারতেছেন যেটা যে কাজটা পারফেক্ট ভাবে এমন ভাবে করবেন যেন গাড়িটার কেটেও না যায় আবার ব্যাকগ্রাউন্ডও না আসে। 6 সিমিলার এখানে কিন্তু আবার তুলনামূলক একটু ব্যাকগ্রাউন্ড এই জায়গায়, এই যে এখান থেকে এখানে, এই জায়গা থেকে এই জায়গা অংশটুকু আপনার ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তারপরে এই যে এই জায়গায় দেখেন, এই জায়গায় কিন্তু গাড়িটা এখানে বাঁকানো ছিল না, এই জায়গায় দেখেন, এই জায়গায় এই যে আপনি অল্টার চাপছেন, এই জিনিসটা সহজে বোঝা যাচ্ছে কেন এই সমস্যাটা হয়েছে। এই বাঁকানো হয়েছে যে এটা কেন, অল্টার চাপা হয়েছে। দেখেন এই দিকে হালকা নিচের দিকে ঢুকে উপরের দিকে চলে গেছে। আসলাম এখানে দেখেন অল্টার চাপা হয়েছিল এখানে, এই যে এক পাশে সরতেছে, এক পাশে সরতেছে। ঠিক এ পাশে আসি, এক পাশে সরতেছে। এই যে আমি আগের ইমেজটাতে যদি যাই, এটার ক্ষেত্রে অনেকটা আমারও ওই বিষয়টা আসছে। আচ্ছা আমিও অল্টার চাপছি, কি চাপছি, তবে অতটা বাঁকানো না। এই যে দুপাশে তাও যাচ্ছে, যে দুপাশেই যাচ্ছে তাও। এটা আসি, এই যে দুই পাশেই যাচ্ছে। দুই পাশে গেলে আপনি এখানে সহজেই এখানে প্রবলেমটা নিচের দিকে নামাই দিলাম বা উপরের দিকে উঠাই দিলাম একটু। এটা চাইলে আপনি এইভাবে সমস্যাটা সলভ সাথে সাথে করে ফেলতে পারবেন। কিন্তু আপনি যখন অল্টার চাপতেছেন এটা কিন্তু সলভটা আর হবে না। এখানে দিচ্ছেন বা এইদিকে আপনি উঠান, তাও কিন্তু আর হবে না। এই যে উপরে উঠা, এটা পয়েন্টারটা ধরলাম উপরে উঠাচ্ছি, তাও দেখেন এটা কিন্তু আর সলভ হচ্ছে না। কিন্তু কন্ট্রোল ধরে কাজটা করলে এটা সহজেই সলভটা করা যেত। নিলাম, নিচের দিকে নিলাম, তারপরে বিষয়টা দাঁড়াচ্ছে সেক্ষেত্রে যেটা রাউন্ড পুরাটা রাউন্ড হবে। তারপরে এই জায়গায় দেখেন এটা আপনার কিন্তু কর্নার না, এটা কর্নার না, এটা কিন্তু রাউন্ড, ছোট্ট একটা রাউন্ড। যেগুলো ছোট্ট রাউন্ড আছে এগুলার ক্ষেত্রে পাশাপাশি নিয়ে করা যেতে পারে, পাশাপাশি নিয়ে দুটা করা যেতে পারে। যেমনটা আসি এটার ক্ষেত্রে যেগুলো কাছাকাছি আছে এটা ডিলিট করলাম। তারপরে যেমন এটা হচ্ছে আপনার রাউন্ড ছিল কিন্তু কর্নার ফুললি ছিল না। যেখানে আসি এই জায়গায় আপনি কাছাকাছি একটা নেন, সাইডে আরেকটা দেন, তাহলে আপনার এটা রাউন্ডেরটা ফুটে ওঠে। বা এখান থেকে যতটুকু যাওয়া যেতে পারে কাছাকাছি একটা, এখান থেকে আরো একটা, তাহলে রাউন্ডটা আপনার বোঝা যায়। নিলাম, আর এখান থেকেও সিমিলার, আমি এখানে এটা কাছে রাখতেছি, তাহলে কি হবে আপনার এই রাউন্ডনেসটা থেকে যায়। এই যে রাউন্ডনেস, এখানে একটা রাউন্ডের ভাবটা থাকে, এই যে এটা হালকা করে ঘুরে গেছে, এই রাউন্ডের ভাবটা থাকে। আর এখানেও এই যে এটা গাড়ির অংশটা অনেকটা বেশি কেটে গেছে, তুলনামূলক একটু কম কাটতে হইতো। সলভের জন্য এখান থেকে কন্ট্রোল চেপে সিলেক্ট করলাম, এটা একটু নিচের দিকে নামাই দিলাম, একটু নিচের দিকে নামাই দিলাম, বা এটা এই যে ধরে একটু নিচের দিকে নামাই দিলাম, সলভ হয়ে গেল। এতটুকুই, এভাবে সলভ করা যেতে পারে। তাও ওভারঅল ভালো হয়েছে আপনার। এদিকে কালার কারেকশন বা ওকে ঠিক আছে, তবে আর একটু চেষ্টা করলে হয়তো আরো ভালো করা যেতে পারতো। ওকে ভালো হয়েছে আপনার এটা। তাও ভাইয়া আমি যে কাজগুলো করছি ওগুলো আপনাকে কিভাবে দিব? আপনি যদি এই যে পাতের কাজগুলো করেন গুগল ড্রাইভে আপলোড করে, এই যে ইমরান খান ভাই যেভাবে দিছেন সেভাবে আপনি দিতে পারেন। আর যেগুলো হচ্ছে কালার কারেকশন বা কালারের, এগুলো সরাসরি এইভাবে আপলোড করতে পারেন। কালারগুলো আমি এখান থেকে হোমওয়ার্কটা চেক করতে পারবো। অসাম, আপনার গাড়ির কালারটা চেঞ্জিংটা অসাম হয়েছে, খুব ভালো হয়েছে এটা। গুগল ড্রাইভের লিংকটা কোথায় পাবো ভাইয়া? গুগল ড্রাইভে ভাই গতকাল আপলোড করা দেখাইছিলাম, একটু পরে আবার দেখাই দিচ্ছি। আচ্ছা ভাইয়া। ওকে এটা ভালো হয়েছে। আর এখানে সম্ভবত আপনার পাথের কাজটা আছে। মাত্র 300 কেবি। আচ্ছা এখানে পাতের ক্ষেত্রে একটা সমস্যা হয়েছে, দেখেন আমি কিউ চাপতেছি আমার কিন্তু গাড়ি হাইড হয়ে যাচ্ছে।
এটা কেন হচ্ছে, এটার কারণটা হচ্ছে আপনি যখন এখান থেকে পাথ করেন এক্সক্লুড ওভারল্যাপিং আপনি সিলেক্ট রাখেননি আপনার পিসিতে, এই জন্য এটা এমনটা হচ্ছে। কন্ট্রোল শিফট আই দিলে বিপরীত সিলেকশন হয়, ইনভার্স সিলেকশন। এবার পাথের ক্ষেত্রে আসি। ওকে, আপনার এখানে পাথ দেখে মনে হচ্ছে ঠিকঠাক আছে, খুব বেশিও না কমও না। এবার ভিতর থেকে কাটার বিষয়টা, আচ্ছা যেগুলো এগুলো ব্লার থাকে এগুলো একটু ভিতর দিকে নেওয়া যেতে পারে, চাকাটা আরেকটু রাউন্ডেড করা যেতে পারতো। আপনি যেটা করছেন সেটাও চলবে, তবে ব্লার ইমেজগুলো শুরুর দিকে না নেওয়াটাই পারফেক্ট ছিল। নিলাম এখান থেকে, এটা এতটুকু অংশ ডিলিট করলাম। দেখেন ডিলিট কিভাবে করছি, কন্ট্রোল চেপে যে কয়েকটা পয়েন্টার ডিলিট করতে যাচ্ছে সেই কয়েকটা পয়েন্টারকে এইভাবে সিলেক্ট করলাম, তারপরে ডিলিট বাটন। যে কয়েকটা পয়েন্টারে সমস্যা হয়েছে এটা এইদিকে একটু নিচের দিকে নামায় নিলাম। এটা যেহেতু রাউন্ডেড আছে যতটা পারা যায় সুন্দর করে রাউন্ড করাটা, রাউন্ড এখান থেকে এটা যতটা পারা যায় রাউন্ড করেন। এটা একটু ছোট করে নিচ্ছি যেহেতু নিচ্ছে না, আর তারপর এটার সাথে জোড়া দিয়ে দিলাম, তাহলে যতটা পারা যায় রাউন্ড করা। আর ব্লাড বেশি তো এই জন্য ব্লাডটা আমি বাদ দিয়ে দিলাম। ঠিক সিমিলার এই জায়গাটাও একটু কর্নার কর্নার হয়ে গেছে, এটাও সুন্দর একটা রাউন্ড করা যেতে পারতো। আর রাউন্ড করাটা আপনার অনেক ঝামেলাপূর্ণ, রাউন্ড যদি করতে চান রাউন্ড করতে একটু সময় লাগে। এটা এই পাশ থেকে নিলাম, তাহলে এটা এই পাশে রাউন্ড নিলাম। আর এখান থেকে এটাকে অল্টার চেপে ক্লিক করতেছি না, বাদ দেই। এটা অল্টার চেপে যে হিসাবে ডিরেকশনটা দেওয়ার দরকার সেই হিসাবে দিয়ে দেন। এখানে একটা রাউন্ড, আরো ছোট নিলে হয়তো ভালো হবে। আর এখান থেকে একটা রাউন্ড। এবার দেখেন আগের তুলনায় এটা কিন্তু রাউন্ডেডটা একটু বেশি ভালো হয়েছে আগের চেয়ে। একটা যেভাবে গাড়ির রাউন্ডটা হচ্ছে এটা চাকাটার এবার রাউন্ডনেসটা দেখেন, আগে এখানে একটু কেমন একটা উঁচা অংশ একটা ছিল। ঠিক সিমিলার এখানে আপনার একটু ব্যাকগ্রাউন্ডের বিষয়টা বেশি চলে আসছে। এটা হচ্ছে ওই পিছনের চাকাটা, এটা আপনি ফুললি রাউন্ড করে দিতে পারতেন। এপাশে এটা অনেকটা রাউন্ডনেসে ছিল, উপরে যাবে এটা নিলাম। এটা যেহেতু এটা চাকা চাকা তো রাউন্ডে হয় এই জন্য একটা পুরো একটা রাউন্ড নেসটা আনা যেতে পারে। ওপাশে চাকাটা রাউন্ড, একটা পুরো রাউন্ড শেপ। ওকে, এই চাকার রাউন্ডটা তাও মোটামুটি আপনার ভালো হয়েছে। ওকে, পয়েন্টারের দিক থেকে আপনারটা ঠিক আছে, খুব বেশিও পয়েন্টার না কমও পয়েন্টার না। আর এখানেও একটু বাইরে চলে আসছে দেখেন, এই যে আপনি যেগুলো বাইরে রাখছেন এই জন্য এটা সহজেই সলভ করা যাচ্ছে। এটা সহজে নিচের দিকে দিচ্ছি, সহজেই সলভ করা যাচ্ছে। ওকে ঠিক আছে, পয়েন্টারের দিক থেকে আপনারটা ঠিক আছে, যে খুব বেশিও পয়েন্টার হয়নি কম পয়েন্টার হয়নি, তবে একটু ব্লারের কারণে বাইরে থেকে ইমেজটা বেশি কাটা হয়। আচ্ছা ভাই, এই যে কাজ করার সাথে সাথে ওই যে কাজ করার সাথে সাথে কোন বাটনটা চেপে আপনি এই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আবার দেখতেছেন যে সঠিকভাবে কাজ হয়েছে কিনা? এই যে কন্ট্রোল চেপে এখানে এই পাতের মধ্যে ক্লিক করতেছে তাহলে এটা সিলেকশন হয়ে যাচ্ছে, এটা কন্ট্রোল চেপে ক্লিক করতেছে সিলেকশন হয়ে যাচ্ছে। আর কিউ চাপলে আপনার এটা কুইক মার্কস, কিবোর্ড থেকে কিউ ট্যাবের পাশে যে বাটনটা আছে কিউ সেটা। আর আপনাদের এখানে হয়তো রেড কালার আসবে, আমার এখানে ব্ল্যাক কালার আসতেছে, আপনাদের এখানে রেড কালার আসবে। এই বিষয়টা সবাই একটু দেখে নেন, পরবর্তীতে বারবার এটা প্রশ্ন করা হয়, সবাই এখানে বিষয়টা একটু লক্ষ্য রাখেন যে এই জায়গাটা আমার আপনাদের রেড কালার আছে। হ্যাঁ রেড কালার, সেটা রেড কালারটা আসলে পারফেক্ট বোঝা যায় না কাজটা ঠিকমতো হলো কিনা। এই রেড কালারটা চেঞ্জিং এর জন্য কি করতে হবে আপনাকে, এই যে এখানে একটা কালারের নিচে একটা বাটন আছে, এখানে ডাবল ক্লিক করেন, আপনি এখানে ডাবল ক্লিক করেন, তারপরে এখানে কালারে এখানে ক্লিক করবেন। এখানে একটা নির্দিষ্ট কালার কোড আছে কুইক মার্কস দেখার জন্য, ওই কালার কোডটা সবচেয়ে বেশি ব্যবহার হয়। এটা করার জন্য আপনি প্রথমত এটা সব পুরাটাকেই হোয়াইট করে দেন, সম্পূর্ণটাকে হোয়াইট করে দেন, অর্থাৎ 6টা এফ। আর এরপর এখানে কের এখানে জাস্ট লিখেন 100, তাহলে এখানে যে কালার কোডটা ব্যবহার হয় এটা মাস্কিং এর জন্য পারফেক্ট। আর অপাসিটি এখানে হয়ে যাবে 100%, আপনাদের 50% দেয়া থাকবে, এটা করে দিবেন 100%, তারপরে ওকে, তাহলে আমার মতো হবে। এভাবে আপনি পাথ সহজেই চেক করার জন্য পারফেক্ট, এবং এই কালারটা পাথ চেক করার জন্য খুবই পারফেক্ট, পাথ চেক করার জন্য। হ্যালো ভাইয়া, হ্যাঁ ভাই বলেন।
আচ্ছা, আপনি যে পাতে কন্ট্রোল চেপে পাতে সিলেক্ট করার পর একটা মার্কিং অপশন আছে, সেটা থেকে আবার আপনি দেখা যায় কিসের উপর ক্লিক করে পাত মুড়ে আবার নিয়ে যান, সেটা একটু আচ্ছা বলে এই যে দিন। দেখেন এবার যখন করব তখন বলেন। তো এই যে ভাই এটা প্রথমত আপনি ওয়ার্ক পাথ রাখছেন, এখানে ওয়ার্ক পাথ কখনোই রাখা যাবে না। যদি ভুলে ওয়ার্ক পাথ চলে আসে তাহলে ওয়ার্ক পাথে ডাবল ক্লিক করে এই যে পাথ 1 করে নেবেন। ওয়ার্ক পাথ কখনোই রাখা যাবে না। ওয়ার্ক পাথ যদি রাখেন, দেখেন ওয়ার্ক পাথ হলে কি হতো, আপনি এটা পুরাটাই পাথ করছেন, ঠিক আছে। আমি এটাতে এদিকে আমি দেখিনি আপনার পাথটা, আমি এবার পাথ করলাম এখানে, দেখেন আপনার পাথটা আর খুঁজে পাবেন না। এই যে আপনার গাড়ির পাথ আর কিন্তু নেই। ভুলেও যদি এই পাশে পাতের দিকে খেয়াল করেননি, তাহলে এতক্ষণ ধরে যে পাতের পরিশ্রমটা করলেন আপনার সেটা আর থাকবে না। পুরো ইমেজটাই ওপেন করি, তাহলে আপনার সকল পাথ চলে যাবে। এই জন্য মাস্ট বি আপনাকে ওয়ার্ক পাথ জিনিসটা থেকে এটাকে পাথ 1 করে নিতে হবে, বা অন্য কোনো একটা নামে আপনাকে করে নিতে হবে। তাহলে দেখেন পাথ সিলেকশনের জন্য আমি কন্ট্রোল চেপে এভাবেও সিলেক্ট করতে পারি, কিন্তু গতকাল বলছিলাম পাথ সিলেকশন টুল, তাহলে এখান থেকে এসে আমি এখানে যাই সিলেক্ট করি না, শর্টকাটে যখন ভালো হয় যে ক্লিক করলে তাহলে পাথ সিলেকশন হয়ে যাচ্ছে। এইভাবেও করা যেতে পারে, প্যান টুল থেকে কন্ট্রোল চেপে এভাবে পুরোটা সিলেক্ট করলেও আপনার যেখানে যেখানে পাথ আছে সেখানে শো করাবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু এই যে দেখেন এগুলা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এই পাশে এই যে পিছনের এইটা ভালো আছে, খুব স্মুথ একটা কার্ভ করছেন, ভালো আছে, কিন্তু এই জায়গায় এই যে ব্যাকগ্রাউন্ড চলে আসছে, হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এই যে এই জায়গাগুলোতে এই যে ব্যাকগ্রাউন্ড চলে আসছে, এই ব্যাকগ্রাউন্ডগুলো আসা যাবে না। এই যে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এইভাবে, এটা যেমন চাকাটা এখানে কিন্তু চাকা কিন্তু দেখেন রাউন্ড হয়, কিন্তু এই জায়গায় দেখেন চাকা কিন্তু রাউন্ড হয়নি। যদি চাকা রাউন্ড নাও থাকে আপনাকে অনেক সময় নিজে রাউন্ড করে নিতে হয়। ফুললি যদি চাকা রাউন্ড না থাকে আপনি নিচ থেকেও অনেকটা রাউন্ড করে নিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। যেমন এই যে এই জায়গায় দেখেন আপনার পাত, বা দেখেন এখানে এই যে কতটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তারপরে এই জায়গাগুলোতে এই যে এটাও ব্যাকগ্রাউন্ড। আচ্ছা এই জায়গাতেও অনেকটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে, যে নিচ থেকে যে কতটা নিছেন। আসলে পাতটা যেহেতু আপনার এখান থেকে কেউ না, আমি কি বলতে চাচ্ছি বুঝতে অসুবিধা হলে কিন্তু আমাকে বলবেন, নাহলে কিন্তু অসুবিধা। তারপর এই জায়গায় এই যে একটা এক্সট্রা পাত এখানে পড়ে গেছে, এই যে এখানে তো আমার পাত দরকার নেই, একটু ডিলিট। এই যে দেখেন এখানে কতটা অংশ আপনি বাইরে থেকে নিছেন, আসতেছি এই যে কতটা অংশ বাইরে থেকে চলে আসছে, বাইরের এই যে কতটা অংশ চলে আসছে। এই পাশে অনেকটা বাইরের অংশগুলো চলে আসছে, তাহলে এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন যেন বাইরের অংশ না আসে। তারপরে ইনসাইড, ইনসাইডের বিষয়টা কোনটা, এই যে ভিতর দিকে দেখেন এই যে এটা কিন্তু আপনার মডেল তো না, এটা তো ব্যাকগ্রাউন্ড, তাহলে এটাকেও আপনার পাথ করতে হবে। এটা কিভাবে করব, তাহলে এই পাথ 1ই আপনার সিলেক্ট থাকলো, তারপর আপনি এখান থেকে নতুন করে শুরু করেন। এই যে এখান থেকে, যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড আনবো না, আপনি এখান থেকে নতুন করে শুরু করেন। জুম ইন জুম আউট করে দেখেন এটা হচ্ছে আবার গাড়ির অংশ বেশি ভিতরে চলে গেছে। তাহলে এই পাশ থেকে যদি এটা হয়, এই যে কর্নার বেস আছে সেজন্য অলটা চাপা যেতে পারে, তাহলে এটা যেভাবে আছে আপনি সেভাবে এটা করতে থাকতে পারেন, যেহেতু গাড়ির অংশ না। আবার এখানে জয়েন দিলে হয়ে গেল। এটা হচ্ছে গাড়ির অংশের ক্ষেত্রে। তাহলে আপনার এখানে পাতের অ্যাঙ্কর পয়েন্টগুলো মোটামুটি কিছু কিছু ক্ষেত্রে ঠিক আছে, যেহেতু এগুলো ঘোরানো পেঁচানো ঠিক আছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডের বিষয়টা অনেক বেশি চলে আসছে, এই ব্যাকগ্রাউন্ডের বিষয়টা অনেক বেশি চলে আসছে, ব্যাকগ্রাউন্ড আনা যাবে না। ভাই আছেন? মোহাম্মদ শরীফ ভাই? জি ভাই। আচ্ছা কোনটা সবচেয়ে ভালো করে করছেন মনে হচ্ছে আপনার, কোনটা দেখবো আপনার? আমি দুইটা ইমেজ দেখবো। ভাই যে কোনোটা দেখেন, সমস্যা নাই। ওকে তাহলে এটা দেখতেছি, আরেকটা বোতলের ইমেজ দেখবো। বোতলের ইমেজ করাও কঠিন তুলনামূলক। কোনটা ব্ল্যাক হইছে? ওকে জেপিজি নিলাম। ওকে এই যে আপনিও এখানে ওয়ার্ক পাথ রাখছেন, ওয়ার্ক পাথ যদি করে ফেলেন ভুলে ডাবল ক্লিক করে পাথ 1। ওকে আপনার এখানে মোটামুটি পাথের সংখ্যা ঠিকঠাকই মনে হচ্ছে,
এখানে এটা একসঙ্গেই দেওয়া যাইতো জোড়া লাগায়। তাহলে আসি, ওপেন করলাম, ওকে পারফেক্ট। এই যে দুপাশ থেকেই সরতেছে, পারফেক্ট। এখানেও আসি, ঠিক আছে চলবে। এটা আসলে কর্নার ছিল না, এই যে এগুলো আসলে ফুললি কর্নার ছিল না, এগুলো হালকা করে কার্ভ ছিল। হালকা করে আমরা কার্ভ করে ফেলি। তাহলে এখান থেকে নিলাম, যেহেতু এটা এখানে দেখেন এটা বাঁকা হয়ে যাচ্ছে, তাহলে কন্ট্রোল চেপে এটা একটু ছোট করে দিই। তাহলে এখান থেকে হালকা করে সাইড থেকে ছোট করে নিলাম, এখান থেকে আরেকটু নিলাম, বা এখান থেকে আবার একটু ছোট করে, এখান থেকে আবার ছোট করে, তারপরে এখানে আপনি এখান থেকে নিই। এখন যদি হ্যাঁ, জি ভাইয়া বলেন। আমি তো এর আগে পেন্টুলে কিছু কাজ করছিলাম, ওই সময় আমি কি করতাম, ঘন ঘন অ্যাঙ্কর গুলো নিতাম। হ্যাঁ এখন আপনি যে বলেন একটু কম কম নিতে হবে অ্যাঙ্কর, এই জন্য আমি এখন বেশি নিলে মানে হ্যান্ডেল গুলো একটু বেশি বড় হয়ে যায়, তো এই আচ্ছা, জন্য আবার কম কম ছোট করতে হবে। আসলে কম কম নিতে হবে আমি এটা বলিনি, আসলে পরিমাণ মতো নিতে হবে। যদি ঘন ঘন নেন জি জি। তাহলে কি হবে দেখবেন যে এটা কেমন বাঁকা 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 একটা ভাব চলে আসবে, এটা স্মুথ হয় না। হ্যাঁ এই জন্য খুব কমও নেওয়া হ্যাঁ যাবে না, খুব হ্যাঁ বেশিও নেওয়া যাবে না। হ্যাঁ, আপনার তো ওগুলো তো ঠিক আছে, কিন্তু এখন আমি ওই হ্যান্ডেল বেশি কম নিতে অ্যাঙ্কর কম নিতে গেলে এখন মানে আবার ছোট করতে হয় মাঝে মাঝে আচ্ছা, ট্রাই করে দেখবেন। হ্যান্ডেল গুলা। আর যেমন এই যে জুমের বিষয়ে এক্সপার্ট হতে হবে, যেমন আমি কোথায় জুম করব, আমি যাচ্ছি এই জায়গায় জুম করব, তাহলে একবার এই জায়গায় জুম করতে পারতেছি আমি। তাহলে কোথায় জুম করব, এই জি জায়গায়, তাহলে এক জায়গায় জুম ইন করে দেখবেন, জুম আউট করে দেখবেন। তাহলে এই জুমের বিষয়, যেমন এখানে জুম করা দরকার, এই যে এই জায়গায় আমার জুম হয়ে গেল। কখন কিভাবে জুম করবেন সেটা লক্ষ্য রাখতে হবে। তাহলে এটা যেহেতু এই যে রাউন্ডেড আছে, এই যে আমি হালকা করে রাউন্ড করে নিয়ে নিলাম। যেখানে রাউন্ড থাকবে সেখানে রাউন্ড হবে, যেখানে কর্নার থাকবে সেখানে কর্নার। আচ্ছা, যেমন এই যে এখানে এটা ফুললি কর্নার, আর এই জায়গায় আপনি রাউন্ডও করতে পারেন, যেমনটা শেপটা আছে এটা আরেকটু রাউন্ড করে নেওয়া যেতে পারে। মাঝে মাঝে কি করা হয় যে ভালো করে বোঝা যাচ্ছে না, এগুলো আপনার যেন ভালো দেখানোর জন্য শেপ বেস রাউন্ড করে নেওয়া হয়, যে এটা এইভাবে শেপ বেস রাউন্ড করে নিলাম, এটা এখানে করে দিলাম। এখন দেখেন এটা শেপ বেস সুন্দর একটা গোল একটা ঘোরানোর বিষয়টা আসতেছে, যে একটা রাউন্ড বেস সুন্দর করে নেওয়া গেল। ওকে, আচ্ছা চলবে। হালকা পাতলা একটা ইমেজ কেটে গেলে সমস্যা নেই, হালকা পাতলা হয়। এটা একটু বাইরের দিকে দিয়ে দিই অ্যারো কি দিয়ে। ওকে, এটাও ঠিক আছে, চলবে। চাকাগুলো আর কি আরেকটু ভালো করা যেতে পারতো, বুঝতে পারছি, যদিও একই রকম দেখাচ্ছে। আপনি কি এর আগে পাতের কাজ করছেন, এটা কি আপনার কাজ যেটা দেখতেছি আমি? হ্যাঁ হ্যাঁ, আমি পেন্টুলের কাজটা আমি আগে থেকে পারি আর কি। ওকে ঠিক আছে, তাহলে আপনার আসলে ঠিক আছে। যেমন মোটামুটি পারি। হ্যাঁ, এই যে এদিকে যেগুলা দেখলাম, এদিকে আপনার ভুল নেই, বা এই যে বা দুপাশ থেকে যেটা বলছিলাম দুপাশ থেকে করা হয়েছে, এগুলো আপনার এটা পারফেক্ট হয়েছে। এতক্ষণ পর্যন্ত যেটা দেখলাম আপনার এতক্ষণ পর্যন্ত কাজগুলো ভালো হয়েছে। আর অ্যাঙ্কর পয়েন্ট এই পাশের বিষয়গুলো ঠিক আছে, হয়তো দু একটা আরো কমানো যেতে পারতো, তবে যেটা করছেন এটাও চলবে, কোনো সমস্যা নেই। আপনার কাজটা ভালো হয়েছে খুব, যেহেতু পূর্বে থেকে করতেন। এর আগে কি ওই ক্লিপিং পাত বা ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করতেন? না, আমি ফটোশপে বিভিন্ন টুলগুলো পারি, তবে পেন টুলটা আমার একটু ভালো লাগে আর কি, এই জন্য ওইটা বেশি করি। পেন টুল আসলেই মজার জিনিস। তাহলে পাথ থেকে এটা আবার পাথ 1 ঠিক সিমিলার, এটা তো মনে হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট ঠিকঠাক আছে, খুব বেশি বা কম নেই। ওকে, এখানকার রাউন্ড গুলো যেমন আছে, যেমন এটা রাউন্ড যেভাবে আছে আপনি সেভাবেই নিছেন, এমনটাই যাচ্ছেন, যেমন গাড়িটা হালকা করে রাউন্ড হয়েছে, যে আপনার পাথটাও হালকা করে সুন্দর করে রাউন্ড হয়েছে। এবং এগুলো পয়েন্টার গুলোও আপনার এই দিক থেকে দুপাশেই ঘুরবে। আর সেইটার পয়েন্টার কোথায়, এই যে দেখেন, এই যে ভাইটটা ঠিক আছে, এই যে দুপাশেই ঘুরতেছে। যখন যেমন এটা কর্নার করছেন, এটা কিন্তু অল্টার চাপা হয়েছে, এটা কিন্তু ঘুরবে না, এটা এক পাশে ঘুরবে, এই যে এক পাশে নিচ্ছে। কর্নারের ক্ষেত্রে এটা করা যেতে পারে। এই এখানকার চাকার রাউন্ডটাও ভালো হয়েছে। এই যে আয়নার ক্ষেত্রে, যেমন আমি একটু আগে যেমন আয়না দেখালাম, এই আয়নাটা দেখেন, এইটাও ভাইয়ের ক্ষেত্রে একেবারে পারফেক্ট, হালকা করে ঘুরছে, এটাও হালকা করে রাউন্ড হয়েছে, এবং এটাও আপনার দুপাশ থেকেই ঘুরবে, এই যে দুপাশ থেকেই ঘুরতেছে। এই আয়নাটাতেও খুব বেশি অ্যাঙ্গর পয়েন্ট নাই, যতটুকু প্রয়োজন ততটুকুই। এখানে অনেকটা সেম, এটা চলবে, চাইলে আরেকটু বাইরে বের করে দেওয়া যেতে পারে।
ঠিক আছে ভাই, আপনার পাতের কাজ খুব ভালো হয়েছে, এটাও ভালো হয়েছে। আর এদিকে দেখতেছি না, তাহলে আপনার প্রায় যেহেতু দুইটা ভালো হয়েছে, এগুলো ভালো হবে। ওকে ভাই, কালার কারেকশন আপনারটাও খুব ভালো হয়েছে। ওকে, এটা অসাম করছেন আপনার, এটা খুব ভালো হয়েছে কাজটা। এইটা কালার কারেকশন করতে আপনার কত সময় লাগছিল পলাশ ভাই, আছেন? আচ্ছা, জেপিজি জি ভাই, বেশি না ভাই, কালার করতে সাধারণত 10-15 মিনিটের মতো। অরেঞ্জ যেটা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এই পাত বিষয়টা আছে, আমি আজকে কেন এত দেখতেছি, কারণ এটা নিয়ে আমরা মার্কেট প্লেসে কাজ করব, এই জন্য যেন আপনাদের পারফেক্ট কাজটা হয়, এই জন্যই দেখো। ওকে, আপনারও পাত দেখে মনে হচ্ছে ঠিক আছে, খুব বেশি না কমও না, এদিক থেকে দেখি। ওকে, রাউন্ডটা খুব সুন্দর রাউন্ড হয়েছে, পারফেক্ট। এটা যেভাবে করছেন এইভাবে এটাও চলবে, সমস্যা নেই। তবে একটু নিচে হলে হয়তো আরেকটু ভালো হতো, যেভাবে করছেন এটাও চলবে, কোনো সমস্যা নেই। জাস্ট এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট থেকে নিচের দিকে দিয়ে দিলাম। ওকে, এখানে রাউন্ডটা অসাম হয়েছে আপনার, যদিও অ্যাঙ্কর পয়েন্ট আসছে কিন্তু রাউন্ডটা অসাম হয়েছে। এখানেও যেভাবে ঘোরানো আছে সেভাবে করছেন। কর্নার বেস, আচ্ছা এটা আপনার কর্নার আছে, কর্নার নেওয়া হয়েছে। এখানেও কর্নার নেওয়া হয়েছে। দেখেন এখানে খুব কম একটা পাতেই বা এটা পুরোটাই কভার করে ফেলছে, এবং কাজটা দেখেন এটা খুব পারফেক্ট ভাবে হয়েছে, যে ভিতর দিক থেকে হালকা করে কেটে ফেলা হয়েছে। এখানে কর্নার। আপনি কি ভাই এর আগে পাতের কাজ করছিলেন? এই জায়গায় একটু ভুল আছে মনে হচ্ছে, এটা হচ্ছে বাইরের অপশনটা চলে আসে, এটা কি ভাই আমি অ্যাকচুয়ালি ইলাস্ট্রেটরে ভাই আমি ফেস ভেক্টরের কাজ করি আর কি, এই ক্ষেত্রে আমার পেন্টুল আগে থেকে কাজ করা আছে। হ্যাঁ, আপনার কাজগুলো অসাম হয়েছে। শুধুমাত্র আপনি যে ওই যে অল্টারনেট যে চেপে যে হার্ড যেটা, সেটা হচ্ছে যে একটু বেশি চলে আসে আর কি, কারণ হচ্ছে ইলাস্ট্রেটরে যখন কাজ করতাম তখন এত কিছু দেখতাম না আর কি, তখন তো জাস্ট আমার একটা ফেস শেপ আসলেই হতো। হ্যাঁ, ফেস এই শেপ কারণে হচ্ছে এখন জানাবো আর কি। ওকে জি ভাই, আপনার এই পাতটা অসাম হয়েছে, একেবারেই অসাম আর কি, খুব সুন্দর করে। তো এই জায়গাতে আপনার হার্ড হয়ে গেছে, এই জায়গায় একটু দেখে বোঝা যাচ্ছে আপনি অল্টার চাপছেন এই জায়গায়, এই যে এক হ্যাঁ ভাই এটাই বললাম, ওই যে ওই অভ্যাস হয়ে গেছে আর কি। এটা অল্টার না চাপে যেহেতু কার্ভ, তবে কার্ভগুলো এখানে আছে, তাহলে এইভাবে আপনার যত যেভাবে নেওয়া যেতে পারে সেভাবে আপনি নিয়ে, তাহলে ক্লিক করলাম এখানে হালকা একটু, আর এই পাশে একটা, তাহলে আমার এটা কার্ভ থাকলো, ফুললি একটা সুন্দর একটা কার্ভ চলে আসছে। প্রয়োজন যদি ভিতরের দিকে নিতে হয় হালকা ছোট করে দিয়ে ভিতরে চলে আসলো, দেখুন কার্ভটা অনেক সুন্দর করে আসে। মাহমুদ ভাইয়ের ইউটিউব চ্যানেলে আপনার একটা ভিডিও দেখছিলাম, ওইটা অনেক সুন্দর হয়েছে। ওকে ভাই, আপনার কাজটা ওই যে ভেক্টর ট্রেসিং একটা ফেস। আচ্ছা ভাই, যখন তাহলে আপনি যেহেতু মোটামুটি কাজ জানেন, তাহলে ভালো দিকে মার্কেট প্লেসে কি কাজ করেন আপনি? ভাই আমি ফ্রিল্যান্সারে অলরেডি কাজ করছিলাম, ইভেন হচ্ছে যে কুকুরের যে ভেক্টর ইমেজ আছে ওটা আসছিল না, 5 স্টার দিছে, কিন্তু উনি আরেকজন দিয়ে দিয়েছে দিন শেষে আর কি। আচ্ছা, প্রথমে 5 স্টার আমি ছিলাম, কিন্তু কন্টেস্ট উইনার পরে আরেকজনকে দিয়ে দিয়েছে আর কি, পরে আরেকটা ভালো চলে আসছে, এই কারণে ওনাকে দিয়ে দিয়েছে আর কি। আমি আসলে 1 মাস ধরে কাজ করতেছি, এই কোয়ারেন্টাইনে হচ্ছে আমি সাধারণত শিখা স্টার্ট করছি আর কি, ইউনিভার্সিটির কাজ যেটা। ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে। তো আপনার প্যান্টল 1 2 দেখতেছি না, কারণ যেহেতু এটা ভালো হয়েছে এই দুটো ভালো হবে, তাহলে ওই অল্টারের বিষয়টা আপনি দেখে নিন, আপনার কাটার থেকে 1 পিক্সেল 2 পিক্সেল। ওকে ঠিক আছে, এদিকে ভালো হয়েছে, কাটার বিষয়টা সব দিক থেকে ভালো হয়েছে। এবার হচ্ছে মশহুর ভাই এটা আসি, আচ্ছা আপনার এটা দেখি। ওকে ভাই, আপনারও কালার কারেকশনটা, সবাই কালার কারেকশন ভালো করছেন, এত ভালো ভালো কালার চেঞ্জিং এর দিক থেকে অতটা ধৈর্য থাকে না, আমি অন্যভাবে করি, তবে এখান থেকে আপনারা সবাই ভালো কাজ করছেন। কাউকে যদি সরাসরি দেখানো হয় তারা রিয়েলি মনে করবে যে এটা এমনটাই ছিল।
ওকে, এটার পাতের দিক থেকেও মনে হচ্ছে ঠিকঠাক আছে। এবার জাস্ট ভিতর থেকে দেখি। এই যে এই জায়গায় কিন্তু অল্টার চাপার প্রয়োজন ছিল না, এই জায়গায় অল্টার চাপার প্রয়োজন ছিল না। তাও এখানে যে ভুল যাচ্ছে এমনটা না, ওরকমটা মনে হচ্ছে না। তারপর এই যে এই জায়গায় দেখেন গাড়ির একটা অংশ উপরের দিকে উঁচানো আছে, এই অংশগুলো নিতে হবে, এগুলো বাদ দেওয়া যাবে না। তাহলে সহজভাবে করার জন্য এই জায়গায় একটা পয়েন্টার দিলাম, এই জায়গায় একটা পয়েন্টার দিলাম, এইটুক ডিলিট। তাহলে এখানে একটু নিচের দিকে উপরের দিকে দিলাম, বা যেমনটা আছে। এটা যদি হালকা করে কার্ভ আকারে আছে বা কর্নার আকারে আছে সেভাবে নিয়ে নেন। হালকা একটু কার্ভ আছে তাহলে ছোট্ট করে আমিও এখানে কার্ভ করে নেওয়ার চেষ্টা করি নিচের দিকে, আর এটা হচ্ছে এখান থেকে। তাহলে কার্ভ যেভাবে আছে সেভাবে এখানে আমরা কার্ভ আকারে নিয়ে নিছি। আর এগুলোর ক্ষেত্রে একটু ব্যাকগ্রাউন্ড আসছে, এটা একটু নিচের দিকে দিলে হয়ে যাবে। তবে আপনার অল্টার চেপে ধরে কাজটা এনে পারফেক্ট আছে, কিন্তু আপনি অল্টার চাপছেন। এই যে এটা এখানে অল্টার না চাপলেও হতো, এই জায়গাতে অল্টার, এগুলোতে অল্টার না চাপলেও হতো, কিন্তু আপনার পয়েন্টার অ্যাঙ্কর পয়েন্ট দেওয়াটা ঠিক আছে, খুব বেশি হয়নি কমও হয়নি, অ্যাঙ্কর পয়েন্ট দেওয়া ঠিক আছে। যেমন এটার ক্ষেত্রে আপনার আর কি এটার অল্টার চাপার কোনো প্রয়োজন ছিল না এই জায়গায়, আপনি অল্টার চাপছেন কিন্তু অ্যাঙ্কর পয়েন্টের পরিমাণটা ঠিক আছে। আসলে ভাইয়া এটা হচ্ছে আমার একটা দোকান আছে, সেখানে আমি তো কাজ করি, আর কাজ করার সময় এটা অভ্যাস হয়ে গেছে ভাইয়া। যাক, আপনি আজকে থেকে কারেকশন করার চেষ্টা করব। ওকে, আচ্ছা, ওই পাসপোর্ট সাইজের ছবি তোলা বা এটার দোকান তাই না? এগুলা জি 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 ঠিক আছে। আপনার এই যে পাতের অ্যাঙ্কর পয়েন্ট বললাম এগুলা ঠিক আছে, জাস্ট শুধু ওই আপনার অল্টারের বিষয়টা, যেমন এই যে এই জায়গায় কিন্তু এটা দেখেন এটা কিন্তু কর্নার না, এই যে যদি আমি দেখি কিন্তু গাড়ির কিন্তু এটা একটা কর্নার, ফুললি একটা কর্নারের মতো বেড হয়ে গেছে, এই যে এটা কর্নার না। তাহলে জাস্ট সিম্পল এটা ডিলিট করে আপনার যেটা রাউন্ডেড আছে একটু বের করে, বা যেভাবে আছে আপনার এই যে রাউন্ড, তাহলে রাউন্ড হিসেবে করা যেতে পারে। রাউন্ড এটা এখন এই যে রাউন্ড ভাবে আসতেছে, এতটুকুই আপনার। এদিকে পাতের দিক থেকে আপনার ঠিক আছে, অ্যাঙ্কর পয়েন্ট দেওয়াটা ঠিক আছে। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ অবশ্যই ভাই। আচ্ছা, আপনি যে গতকালকে যে টুল ব্যবহার করে শিখিয়েছেন আমাদেরকে, যে কালার রিপ্লেসমেন্ট টুল, হ্যাঁ, সেটা দিয়ে আমরা যে কাজ করেছি, হ্যাঁ, তো আমার কাছে মনে হয়েছে ভাইয়া এটা একটু আর কি পারফেকশন আসে না কাজের। না জি ভাই, হ্যাঁ জি ভাই, আমি জানি ভাই এটা কাজের ক্ষেত্রে পারফেকশন আসে না। আমি ক্লাসের সময় বলছিলাম আসলে কালার চেঞ্জিং এর ক্ষেত্রে আপনার ওই অ্যাডজাস্টমেন্ট থেকে হিউ এন্ড স্যাচুরেশন দিয়ে কাজটা করা যেতে পারে। জি ভাই, পারফেকশন আসে না। ওটা কি আপনি একবার দেখিয়ে দিবেন আমাদেরকে? জি ভাই, দেখাই দেব। আপনাদের সামনে 2-3টা ক্লাসের পরে চলে আসবে, 2-3টা ক্লাসের পরে চলে আসবে কালার চেঞ্জিংটা। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। ওকে ভাই, আপনারও পাথ ভালো হয়েছে অ্যাঙ্কর পয়েন্টে, শুধু ওই অল্টার চাপার বিষয়টা একটু আসছে, তাছাড়া পারফেক্ট। আপনার আরেকটা ইমেজ দ্রুত দেখবো, যেহেতু আপনার হচ্ছে যাদের প্রবলেমের বিষয়টা তারটাই দেখবো। আচ্ছা, এই যে যেমন এইটার ক্ষেত্রে যেমন ভাই যেমন করছেন, এখানে এমনটা করা যেতে পারে। দেখেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড চলে আসছে, এখানে তো ওই যে চাকার যে রাউন্ডেড শেপটা, যেহেতু ভাইয়ের দোকানের অভিজ্ঞতা আছে এই জন্য একটা আছে, ওটা ওই হিসাবেই কিন্তু শেপটা নিয়ে নিতে হয়। পরবর্তীতে হচ্ছে রিটার্স টুল দিয়ে ওই হিসাবে একটা চাকা তৈরি করে দেওয়া যায়। এটা এভাবে নিতে পারেন, চাকা আমার রাউন্ড নেই কিন্তু রাউন্ডেড শেপ ঠিক রাখার জন্য করা যেতে পারে। জি ভাই, এখানেও একটু আর কি রাউন্ডেড হতো, তাছাড়া ঠিক আছে। এটাও আপনি এটার মতো রাউন্ড করতে পারতেন, এই পাশে চাকাটার মতো। এছাড়া অ্যাঙ্কর পয়েন্ট নাও বাইকগুলো পারফেক্ট আছে। ওকে, এটার অ্যাঙ্কর পয়েন্ট পারফেক্টনেসটা আছে মনে হচ্ছে, খুব অ্যাঙ্কর পয়েন্ট না হয়নি। তবে এটার একটা জিনিস কি, এটার রেজুলেশন মানে তুলনামূলক ইমেজের তুলনামূলক কম, ইমেজ সাইজ থেকে যদি আসি। আচ্ছা, পিক্সেল এটা 1280 × 720, এই যে একটু জুম করলেই ফেটে যাচ্ছে।
এই জন্য আমি 2000-এর বেশি রেজলিউশনের ইমেজগুলো নিতে বলছিলাম, কাজ করতে যেন সুবিধা হয়। এটা যেন উপর দিকে পুরোটাই একেবারে টেনে নেওয়া হয়েছে, উপর দিকে পুরোটাই একেবারে টেনে নেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে কিন্তু এটা এমনটা ছিল না, একটু এই যে উপর নিচ একটা ঢেউয়ের মতো ছিল। এটা এইভাবেই নিতে হবে, যেহেতু এটার জুম করলে রেজলিউশন ফেটে যাচ্ছে, এই জন্য বুঝতে অসুবিধা হচ্ছে। তবে হাই কোয়ালিটি ইমেজগুলো নেওয়ার চেষ্টা করবেন। ঠিক সিমিলার এখানে কিন্তু আপনার কর্নার বা একটা কার্ভ ছিল, কিন্তু এখানে কর্নার করে ফেলা হয়েছে। আচ্ছা, আপনার এখানে পাত তো একটার সঙ্গে আরেকটা জয়েন আছে কি? আচ্ছা, এটা আবার অনেক বড় করছেন, এটাও খুব বড় করার এদিক থেকে প্রয়োজন নেই, চলবে, সমস্যা নেই। তবে আপনার কি হয়েছে, ওই কর্নার বেসগুলো বা এই বিষয়গুলো ততটা আপনি ফ্লো করেননি। তাছাড়া আপনার পাত দেওয়ার বিষয়টা ঠিক আছে, যেমন এই যে চাকা তো রাউন্ড হয়, দেখুন কোনোখানে বাঁকানো বা কোনোখানে উঁচা নিচা এমন একটা বিষয় চলে আসছে, এই জন্য রাউন্ড রেসটা ফ্লো করবেন। ঠিক সিমিলার এই জায়গাতেও রাউন্ড আছে, এখানে পাত বসানোটা ঠিক আছে, চলবে, খুব বেশিও না কমও না, তো রাউন্ডের বিষয়টা ঠিক হয়নি। আচ্ছা, এখানে কালার কারেকশন ঠিক আছে, এজ হিসাবে যতটুকু করছেন ঠিক আছে, তবে এর থেকে আরেকটু কম ডিপ কালার বা একটু ডার্ক কালার নিলে হয়তো আরো রিয়েলিস্টিকটা আসতো। ওকে, ঠিক আছে ভাই, ভালো হয়েছে, আপনার কালার কারেকশনও ভালো হয়েছে, কারণ এটা দিয়ে আসলে কালারটা চেঞ্জিং করা বা এদিক থেকে হয় না। আচ্ছা, এদিকে রিয়েক্ট দেওয়া হয়নি আজকে, আচ্ছা যাই হোক, ঠিক আছে, যদিও এই কাজটা দেখায়নি। ঠিক আছে ভাই, ভালো হয়েছে আপনার এই কাজটাও। আপনার এখানে তুলনামূলক কিছু কিছু জায়গায় একটু পাত বেশি আসছে মনে হচ্ছে, তবে নাও আসতে পারে, গাড়িটা একটু বাঁকানো, কার্ভ কিউ চাপলাম। ওকে, ব্যাকগ্রাউন্ডের এই জায়গায় একটু প্রবলেম আছে মনে হচ্ছে, এই যে দেখেন প্রবলেমটা এখানে পাতের বাঁকা হয়ে গেছে, তাহলে এতটুকু অংশ ডিলিট করলাম, এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট, তাহলে এই পয়েন্টারের সাথে এই পয়েন্টার যদি একবারে জয়েন করা যায় একবারে জয়েন করে দেন, এবার দেখেন এবার আর প্রবলেমটা নেই। ওকে, আপনার এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড অনেকের আসছে, ওই প্রবলেমটা তেমন আপনার এখানে নেই, যে ব্যাকগ্রাউন্ড আসার বিষয়টা, শুধুমাত্র এই জায়গায় একটু আছে মনে হয়। আচ্ছা, খুব মশন তো চলতেছে গাড়িটা, এই জন্যই গাড়ির সঙ্গে কালারটা মিশে গেছে। ওকে, এদিক থেকে ঠিক আছে আপনার। এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো এখানে এতগুলো, এটা অ্যাঙ্কর পয়েন্টগুলো কিছুটা কমানো যেত, এটা এখানে নিলাম, আর বা এটা এখানে, এই যে একবারে নেওয়া যাচ্ছে, আপনার এখানে দুটো অ্যাঙ্কর পয়েন্ট ছিল, ঠিক এখানে যে অ্যাঙ্কর পয়েন্টগুলো নিছেন, এখানে যদি কোনো কার্ভ আছে কি নেই, এখানে এই অ্যাঙ্কর পয়েন্টগুলো এতগুলো না নিলেও হতো, এখানে চারটা নিছেন, চারটার জায়গায় একটা কিংবা দুটা দিয়েই কাজটা করা যেত। আচ্ছা, এখানেও নিলাম। আর এই যে যেমন আপনার এটা দেখেন, ডিরেকশন পয়েন্টটা কোন দিকে ঘোরানো, নিচের দিকে ঘোরানো, আসলে ডিরেকশন পয়েন্টটা আপনার উপরে যাচ্ছে, তাহলে উপরের দিকে ঘোরানো হবে, যেদিকে যাবে সেদিকে যাবে। এটা এই দিক থেকে নিলাম একটা, ভিতর দিকে যেন, আর এই পাশ থেকে যদি একবারে নিতে পারেন একবারে নেন, আর যদি মনে হয় যে দুবার নেওয়ার প্রয়োজন দুবারে নেন, সমস্যা নেই। একবারে কিছুটা সমস্যা হচ্ছে, দুবারে হয়তো পারফেক্টনেসটা আসবে। এটা এই পাশে, যেহেতু এটা একটু ছোট করে নিই, নাহলে বাইরে বের হয়ে যাচ্ছে, নিলাম। আর এই পাশ থেকে এটা, তো দেখেন এখানে আপনি এর আগে যতগুলো পয়েন্টার নিয়েছেন ততগুলো কিন্তু প্রয়োজন পড়েনি, দুটো একটা পয়েন্টারই কিন্তু এখানে হয়ে যাচ্ছে। এবং এটাও এই যে দেখেন, যত পয়েন্টার কম হয় তত রাউন্ডনেসটা বা এটা তত ভালো লাগে, পয়েন্টার বেশি হলে রাউন্ডনেসটা কমে যায়। তাছাড়া অ্যাঙ্কর পয়েন্টের দিক থেকে তুলনামূলক, তবে আপনি যেটা দিচ্ছেন ওটাও চলবে, তাছাড়া ভালো হয়েছে আপনার এটাও। ওকে, ঠিক আছে ভাই, এটা ভালো হয়েছে, তবে এই ধরনের আরেকটা কাজ আরেকটা দিছিলেন, ওটা আরো বেশি ভালো ছিল। ওকে, এটাও ভালো হয়েছে।
ওকে, ব্যাকগ্রাউন্ড আসেনি, ঠিক আছে। চাকাটা একটু রাউন্ডনেস করে নিলে হয়তো ভালো হতো। আচ্ছা, অ্যাঙ্কর পয়েন্টার গুলো অনেকটা আপনার ঠিক আছে, তবে কিছু কিছু ক্ষেত্রে কি একটু ভিতরে ঢুকে আসছে, তবে অ্যাঙ্কর পয়েন্ট নেওয়াটা ওকে চলবে। এটা আরেকটু ভালো করে নেওয়া যেতে পারতো, যেহেতু এটা পুরোটাই কার্ভ, এই জায়গায় একটু এই যে বাঁকাবাকি হয়ে গেছে। এটা আপনি যে তাহলে যেহেতু এখান থেকে ঘুরে নিলাম, এটা একবারেই নেওয়া যেত, এখান থেকে এটা যে একবারে একটা রাউন্ডেড নেওয়া যেত। জুম আউট করে নি, হালকা করে এখান থেকে নিচ দিকে নিয়ে এপাশে ঘোরানো আছে, চাইলে এটাও নিতে পারেন। আর আমি একবারই দিয়ে দিচ্ছি এটাকে, এটা একটু উপরের দিকে দিই, চাইলে যে হালকা একটু ছিল এটাও নেওয়া যেতে পারে। তাহলে কি হচ্ছে, এখানে একটা রাউন্ডেড শেপ আসছে। যেমন এখানে যদি ভুল মনে হয় জাস্ট এটা সিলেক্ট করেন আর এটা হালকা করে টেনে বড় করে দেন বা ছোট করে দেন, এটা হচ্ছে সুবিধা। ক্লিক ক্লিক করে কাজ করলে এটা করা যেত না। ঠিক আছে ভাই, আপনার এটাও ভালো হয়েছে। আপনার জাস্ট আমি একটাই দেখলাম, আর একটা দেখতেছি না, এটাও আপনি ভালো করবেন। আপনার এটার ছবি রেজুলেশন অনেক কম, একটু জুম করলে ফেটে যাচ্ছে। ইমেজ জি সাইজ ভাই, এটার হচ্ছে ইমেজ সাইজটা খুঁজে পাচ্ছিলাম না, এই যে আপনি 600, করে দিছেন ওকে আজকে। 640 ইনটু 420, এই জন্য যেগুলোর ইমেজ সাইজ কম এগুলার জুম করতে বা এগুলা সমস্যা হয়। ওকে ঠিক আছে ভাই, তবে এই যে এখানে দেখেন কেমন হয়ে গেছে, এটা এই যে বাঁকাবাকি হয়ে গেছে। যাক, অনেকগুলো তো কাজ দেখলাম, হয়তো বুঝতে পারছেন যে যে বিষয়গুলো বলতে। কারণ এই যে এখানে পুরো চাকাটা আপনি ছেড়ে দিয়ে গেছেন, এখানে একটা ছিল, এখানে একটা, ডিলিট, আর এখান থেকে চাকা থেকে একটু বের করে নিলাম, বা যেমনটা প্রয়োজন আপনি চাকাটা ছেড়ে দিয়ে গেছেন, চাকাটা নিতে প্রয়োজন ছিল। ঠিক সিমিলার এগুলো রাউন্ডেড করতে পারেন, কাজের প্রয়োজনে আপনি চাকা বা এগুলো রাউন্ডেড করে নেওয়া যেতে পারে। ওকে ঠিক আছে ভাই। আর ওকে, এটা ভালো হয়েছে সম্ভবত, এটাই কি এটার ইমেজ, পরে আরো চেঞ্জিংটা অবশ্য বেশি নিয়ে আসা হয়েছে, বিফোর আফটারটা আরেকটু ভালো করা যেতে পারতো। ওকে, আপনার এটা ভালো হয়েছে, ঠিক আছে, ভালো হয়েছে আপনার এটাও। আমারটা দেখেন নাই, নওয়াজ ভাই নিজেরটা, নেওয়াজ ভাই নিচেরটা, এই যে এটা। ওকে ঠিক আছে ভাই, আপনারটা ভালো হয়েছে। হ্যাঁ ভাই। তবে পাতের কাজটা করা হয়েছে কি আপনার? আসলে এইভাবে পাতের কাজটা করছেন, আসলে পাতটা আমি যেভাবে চাইছিলাম ওইভাবে দিলে ভালো হতো। করেছে ভাই, লিংক করে দিয়েছে ভাই। লিংকটা কি কোথায়, এটা কি কমেন্টে দিচ্ছেন, বা এই যে এখানে লিংক তো পাচ্ছি না। একবার রিলোড দিয়ে দেখুন ভাই। আচ্ছা আসতেছি, কারণ শেষের দিকে তো, নাহলে আবার কোনটা দূর পর্যন্ত দেখলাম সমস্যা হবে। আচ্ছা এটার ক্ষেত্রে শুধু কালার রিপ্লেসের করা হয়েছে। দেখেন এই কালার রিপ্লেসটা আসলে এটা নিয়ে কাজ করতে কিন্তু করব না বললেই চলে, অন্য টুল দিয়ে বা অন্যভাবে করব, কিন্তু পেন টুলের কাজটা কিন্তু আমাদের লাগবে। ওকে ঠিক আছে ভাইয়া পেন টুলের কাজ দিয়েছিলাম, দেখেন নাই। এই যে রিলোড দিচ্ছি ভাই, যাদের যাদের পরে পোস্ট করছেন তাদেরগুলা আসতেছে। আচ্ছা অনেকেই পরে পোস্ট করছেন। ভাই আপনি আমাকে অ্যাক্সেস দেননি, ওই যে রেস্ট্রিক্টেড করা আছে আপনার এখানে, এনিওয়ান অ্যাক্সেস দিয়ে দেন। এটাও অ্যাক্সেস দেওয়া হয়নি, আর এটাতে অ্যাক্সেস দেওয়া হয়েছে।
যেটা ওয়ার্ক পাথ, এটা পাথ 1। ওকে, অ্যাঙ্কর সাইজ ঠিক আছে, তবে এটা আরেকটু মনে হয় বাইরে হলে ভালো হতো, তাহলে টেনে একটু বাইরে দিয়ে দিলাম। তাহলে সহজেই প্রবলেমটা সলভ করা যাচ্ছে, শুধুমাত্র হার্ড কর্নার বা সফট কর্নার। এই যে এখানে গাড়ির গ্লাসটা মিসিং করে গেছেন, গাড়ির গ্লাসটা নিয়ে নেওয়া দরকার ছিল। এটা একটু বেশি বাইরে চলে আসছে, যদি আসি যে এখানে এই যে সবুজ কালারটা চলে আসে, বুঝতে পারছি এখানে উপরে লাইটের গ্লাস, কিন্তু এখানে কিন্তু গ্লাস নাই। এখানে হতে পারে যে রিফ্লেক্টটা পড়ছে, এখানে কিন্তু রিফ্লেক্ট করার কথা না, কিন্তু সবুজটা চলে আসছে, এটা একটু ভিতর থেকে নেওয়া দরকার ছিল। আচ্ছা, এখানে চাকার কিছু অংশ নিলে নেওয়া যেতে পারতো। তারপরে এই জায়গায় আপনার এই যে পাত ওভারল্যাপিং হয়ে গেছে। আরেকটা জিনিস, পাত জয়েন দেওয়ার বিষয়টা দেখাই। পাত যদি জয়েন দিতে চান কিভাবে দিবেন? পাত জয়েন দেওয়ার জন্য কাছাকাছি দুটাকে নিয়ে আসেন, তাহলে এই দুটা পাতকে বা এই একটাকে সিলেক্ট করে এটা কাছাকাছি রাখলাম। এটাতে একটা অল্টার চেপে ক্লিক করে বাইরে ক্লিক, তারপর অল্টার চেপে আরেকটা ক্লিক। এবার বাইরেটা ডিলিট করে দিই। থামেন, একটু শুধু দেখি। একটু আমি করে আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, যাক, কোনো কারণ নিচ্ছে না, তাহলে আমি এটা আপাতত দেখাচ্ছি না। তাহলে সিম্পল ভাবে যদি করতে চান তাহলে একটা কাজ করা যেতে পারে, এটার পাশাপাশি বা এটা ডিলিট করে এখান থেকে ডিলিট করতে হবে। পাতও জোড়া দেওয়া যায়, জোড়াটা আমার স্মরণ হারিয়ে গেছে, দেখি কালকে করা যায় কিনা। এভাবেও করা যেতে পারে। তো ওই দুটো একসাথে করে অল্টার চেপে বাইরে ক্লিক করে একটা ট্রিক্স আছে, ওটা করলে ওই দুটো পাতও জোড়া দেওয়া যেতে পারে। ঠিক আছে, এটাও আপনার একটু রাউন্ডেড করলে ভালো হতো এই জায়গায়। সেক্ষেত্রে এটা একটু ধরেও করে এভাবে করে দেওয়া যেতে পারে, এখানে করা যেতে পারে। আর এটা একটু ভিতরের দিকে দিলাম। ওকে, ঠিক আছে, ভালো হয়েছে আপনারটাও। কালকে আপনার আরেকটা পাতের কাজ থাকবে, এরপরে আমরা পাত থেকে অন্য অপশনে চলে যাব। এটা ওয়ার্ক পাত করা হয়েছে, প্রায় এই ভুলটা অনেকে করছেন। আপনার দেখে মনে হচ্ছে পয়েন্টার বেশি পড়ছে, দেখে মনে হচ্ছে, জুম করে দেখি। ওকে, এই যে এটা একবারে নেওয়া যেত, এতগুলো এখানে প্রয়োজন ছিল না, এই কার্ভটা একবারে করা যেত। এই জায়গায় অবস্থা খারাপ হয়ে গেছে, গাড়ি কেটে গেছে। এর কারণটা হচ্ছে কি, কোথাও আপনি পাত ছেড়ে দিয়েছেন। এই যে এই জায়গায় একটু ওভারল্যাপিং হয়ে গেছে, এই যে এখান থেকে এখানে পাত করা হয়নি, এই যে এখান থেকে এখানে পর্যন্ত এটা পাত করা হয়নি আপনার। ওকে, ব্যাকগ্রাউন্ড আসেনি, এই দিক থেকে অনেকটা ভালো হয়েছে আপনার। তবে অ্যাঙ্কর পয়েন্ট কিছুটা বেশি হয়েছে। এই যে খুব যে বেশি হয়েছে এটাও না, এই জায়গায় কয়েকটা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করলাম। দেখেন 1 2 3 4 5টা পয়েন্ট ডিলিট করলাম। এখানে আপনি একটা কিন্তু দুইটা পয়েন্টে কাজটা করা যেত। আচ্ছা, আপনি যেটা করছেন ওটা নিলাম। একটা পয়েন্টারও হতে পারে, একটা পয়েন্টারও করা যাবে, তবে ততটা পারফেক্ট হবে না। আমি দুটাতেই করতেছি, তাহলে এটা একটা নিলাম আর এটা একটা। এখন একটু এটা উপরের দিকে উঠাই দিই, বা এই পয়েন্টারটা একটু এটা উপরের দিকে দিয়ে দিচ্ছি, বা এটা একটু উপরের দিকে দিয়ে দেন। তো কম পয়েন্টার এই পাশেও হয়ে গেল, আর এই পাশেও সেম। যদি মনে হয় যে
বাইরে চলে গেছে বা ভিতরে চলে গেছে, দুইটা একটা পয়েন্টারে এখানে ক্লিয়ার, এখানে একটা পয়েন্টার, দুপাশে দুটো। তাছাড়া আপনারটা ভালো হয়েছে। ওকে, আপনার কি এটা অ্যাক্সেস দেওয়া হয়েছে? হ্যাঁ ভাইয়া, উপরে আবার লিংক দিয়েছি। জি ভাই, এই যে অ্যাক্সেস এখনো দেওয়া হয়নি। তাহলে এখন যেটা কালকে আপনাদের যেটা কাজ হবে, কালকের জন্য হোমওয়ার্কের ক্ষেত্রে বলতেছি, কালকে হবে মডেল পাত করা কমপক্ষে একটা, অর্থাৎ একদিন কিন্তু ছুটি পাচ্ছেন ওরা, কমপক্ষে মডেল পাত হবে একটা। মডেলের ছবিগুলোর জন্য আপনি আপনাদের কয়েকটা ছবি ইমেজের লিংক দিয়ে দিচ্ছি। এই ওয়েবসাইটগুলোতে আপনারা অনেক হাই কোয়ালিটির ইমেজ পাবেন। এই যে 3টা লিংক দিয়ে দিলাম, এবং সামনে যেগুলা কাজ করব এই লিংকগুলো থেকে শুধু ইমেজগুলো নিব। এই লিংকগুলো হচ্ছে ফ্রি কপিরাইট। এই 3টা ইমেজ থেকে নিলে আপনার কপিরাইট ধরবে না, কিন্তু গুগল থেকে সরাসরি ইমেজ ডাউনলোড করলে সেটাকে কপিরাইট ধরা হবে। প্রথম যে ওয়েবসাইট পিক্সেলে আসলাম, এখানে আপনি সার্চ করেন মডেল, MODEL মডেল লিখে সার্চ করেন, বিভিন্ন ধরনের মডেল পেয়ে যাবেন। আপনার ফুল বডি যে মডেলগুলো আছে সেই মডেলগুলো নিয়ে কাজ করার চেষ্টা করবেন। আরো যেমন আনস্লাশ এই ওয়েবসাইটটাতেও ভালো পাওয়া যায়। আর যে গুগল থেকেও ফুল কোয়ালিটির মডেল পান, গুগল থেকেও নিতে পারেন আপাতত। তবে যখন আমরা ডিজাইন সেক্টরে চলে যাব তখন আপনারা যে কোনোখান থেকে ইমেজ নিতে পারবেন না। যেমন এই মডেল হতে পারে বা আপাতত এই ধরনের ফুল মডেলকে পাথ করবেন কমপক্ষে একটা, ফুল মডেল, হাফ না, যে যেমন এটা। আর এখান থেকে প্রত্যেকটা রেজুলেশন ভালো পাবেন। এখান থেকে দেখেন এই যে রেজুলেশন 3600x5400, এখান থেকে অরিজিনালি ক্লিক করতে পারেন। যদি অ্যাকাউন্ট খুলতে বলে অ্যাকাউন্ট খুলে নিয়ে নেবেন একটা। এখান থেকে প্রত্যেকটারই কোয়ালিটি ভালো পাবেন। আর বিশেষ করে মেয়েদের হেয়ারের জায়গায় এটাকে মাস্কিং করতে হবে। আপনারা এই জায়গায় কিভাবে পাথ করবেন সেটাও দেখাই দিচ্ছি। যদি মেয়ে বা ছেলের দিকে মডেলের জায়গায় কিভাবে পাথ করবেন, ধরে নেন আপনি একটা মডেল পাথ করতেছেন, এখানে হেয়ারের এই অবস্থা, বর্তমানে হেয়ার এইভাবে আছে। হেয়ার তো আর আপনি পাথ করে আনতে পারবেন না, এটাকে মাস্কিং বলা হয়। মাস্কিং করব, মাস্কিংটাও দেখানো হবে। এখানে দেখেন যখন আপনি পাথ করবেন, যেমন এটা একটা পাথ করা হয়েছে, ঠিক এভাবে ভিতর থেকে পাথ করে নিয়ে নেবেন। এপাশে বডি পাথ করছে যেন ব্যাকগ্রাউন্ড না আসে, আবার ভিতরের দিকে খুব কেটে না যায়। এই যে এভাবে এটা পাথটা করতে পারেন যখন হেয়ারের জায়গায় আসবে, এইভাবে করতে পারেন যখন হেয়ারের জায়গায়। এটা ফিমেল মডেল হতে পারে কিংবা মেল মডেল হতে পারে। আচ্ছা ভাইয়া, মার্কেটে ভাইয়া কোন কোন অবজেক্টের ভাইয়া বেশি পাতের কাজ আর কি পাওয়া যায়? মার্কেটে বর্তমানে পাতের কাজ সবচেয়ে বেশি পাওয়া যায় প্রোডাক্ট জাতীয়। দেখেন এই পাতের কাজটা কেন বেশি, যেমন আমরা দেখেছি বাংলাদেশের ই কমার্স মার্কেট প্লেস দারাজে যদি যাই বাংলাদেশের ক্ষেত্রে, কিংবা অ্যামাজন, প্রোডাক্ট আর কি মডেল এবং হচ্ছে ছোটখাটো প্রোডাক্টগুলো এখন তুলনামূলক বেশি। দেখেন এই যে এখানে আমরা যে ব্যাকগ্রাউন্ড ইউজ করতেছি, এখানে প্রোডাক্টগুলো কিন্তু সবগুলো ব্যাকগ্রাউন্ড ইউজ করে দেওয়া আছে। এই যে এখানে মোবাইল ফোনস বা এই যে এখানে গেমসের যে বিষয়গুলো দেওয়া হয়েছে, যেমন এই প্রোডাক্টগুলো, এই যে ঘড়িটা, এগুলো কিন্তু প্রত্যেকটা আপনার এরা কি করে ছবি তোলার পরে ব্যাকগ্রাউন্ড ইউজ করে তারপর দেওয়া হয় ইমেজগুলোর ক্ষেত্রে। নিচে আসে এই যে যেমন যতগুলো ঘড়ি, এটা কি এমন ব্যাকগ্রাউন্ড সাদা ছিল? এটা ছিল না, এটারও সম্ভবত ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পরে আবার শ্যাডো বা এগুলো বানানো হয়েছে। এই যে সব ঘড়িগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড ইউজ করা। আচ্ছা ভাইয়া, বাংলাদেশে যারা বায়ার এরা কি ফাইবারে কি কাজের অর্ডার দেয় নাকি বাংলাদেশের মানে ফিজিক্যাল অর্ডার? বাংলাদেশের কিছু বায়ার আছে, বাংলাদেশে তো অনেক ঢাকায় বা এদিকে তো অনেক কোম্পানি বেজ আছে। বাংলাদেশের গুলা ওরা কিছু কোম্পানি আছে এই দিক থেকে দিতে পারে, কিংবা প্রোডাক্টটা অনেকে নিজেও করে অনেকের ক্ষেত্রে। তবে এরাও যদি অনেক ইমেজ হয় কাউকে কোম্পানিতে দিয়ে দেয়। দেখেন এই যে প্রোডাক্টগুলো, এটার ক্ষেত্রে সরাসরি ছবিটা দিয়ে দিয়েছে, এটা ভালো লাগতেছে বা যেটার ক্ষেত্রে ভালো লাগতেছে। বাকি যে মগ বলেন এগুলা বলেন সব কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করা, প্রায় সবগুলোই। ঠিক আন্তর্জাতিক মার্কেট প্লেস গুলোতে যদি যায়, এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কারা কিনতেছে? তার মধ্যে অ্যামাজন একটা অন্যতম, অ্যামাজন, আলিবাবা। অ্যামাজনে আসি, বায়ারগুলো যারা ব্যবহার করে বেশিরভাগই অ্যামাজনে ব্যবহার করে থাকে। আমি জাস্ট আচ্ছা ভাইয়া, যারা অ্যামাজনে যারা সেলার ভাইয়া বুঝছেন, তাদের সাথে কি সরাসরি যোগাযোগ করার কোনো ওয়ে আছে ফাইবার বা কোন প্ল্যাটফর্ম ছাড়া? হ্যাঁ, কিছু কিছু উপায় আছে। তার মধ্যে হচ্ছে লিংকডইন। আপনাদের 10 নম্বর ক্লাসে ওইটা দেখাবো আমি, যে লিংকডইনে মেম্বার বাড়াইতে হবে আপনাকে। সোশ্যাল মিডিয়া লিংকডইন হয়তো অনেকে জানেন,
কেউ জানেন লিঙ্কডইন হচ্ছে ফেসবুকের মতো একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, যেখানে শুধুমাত্র বিজনেস জাতীয় কাজগুলো করা হয় থাকে। বিজনেস জাতীয় বা চাকরি পাওয়ার ক্ষেত্রে একদিক থেকে আপনি এটা সিভিও বলতে পারেন। শুধুমাত্র তারাই এই ওয়েবসাইটে কাজ করে থাকে অ্যাকাউন্টে, সেখান থেকে আপনি প্রফেশনাল কাজ করা বায়ারগুলো পেতে পারেন, এমনকি বিভিন্ন কাজও পাওয়া যায়, সেটা হচ্ছে লিঙ্কডইনের মাধ্যমে। তাহলে এখানেও দেখেন এই যে শার্ট বা এই যে শার্টটা, এই শার্টগুলো ছবি তুলে ব্যাকগ্রাউন্ড এই যে মাউস কিবোর্ড, যে এখানে গেমের যে বিষয়টা আছে এটাও কিন্তু আপনার নিচের দিকে একটা শ্যাডো দেওয়া হয়েছে, এই শ্যাডোকে বলা হয় রিফ্লেক্ট শ্যাডো। এখন যদি যে কোনো এখন যে আপনি কাপড়ের বা কোনো কিছু লিখে সার্চ করেন দেখবেন যে পুরো মডেলের তারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কাজগুলো দিয়ে দেয়। তারপরে বাইসাইকেল, বাইক, বাইসাইকেল অ্যাক্সেসরিজটা বাদ দিই, শুধু বাইসাইকেল লিখে সার্চ করি, পুরো বড় বড় মার্কেট প্লেসে দেখবেন অ্যাক্সেসরিজ তো রাখতে চাচ্ছি না, শুধুমাত্র বাইসাইকেল। যে বাইসাইকেল দেখেন এগুলা কিন্তু প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, এই যে এগুলো রাখছিল, এগুলার এই যে স্পোকের ভিতরে দেখতেছেন এই প্রত্যেকটা স্পোক, এই যে জুম করে দেখাচ্ছে সাইডে, প্রত্যেকটা স্পোকের ভিতরে আপনাকে এইভাবে প্যান টুল দিয়ে রিমুভ করতে হবে প্রত্যেকটাই। আর নিচের দিকটা পরে কিন্তু শ্যাডোগুলো দেওয়া হয়েছে, যে নিচের দিকে একটা শ্যাডো ছায়া পড়ছে, এটা কিন্তু রিয়েল শ্যাডো না, এটা ফটোশপে ক্রিয়েট করা হয়েছে, যদিও যারা জানে না তাদের মনে হবে যে এটা রিয়েল শ্যাডো। এভাবে বাইক ছাড়া এর থেকেও যেগুলো হচ্ছে জুয়েলারি কাজগুলো, এগুলো করা আরেকটু তুলনামূলক কঠিন। বাইসাইকেল, মোটরসাইকেল এগুলো স্পোক সহ প্রত্যেকটা আপনার পাত করা হয়, এই কাজগুলো আপনার পাওয়া যায়, সেটা আপনাকে ওই প্যান টুলের মাধ্যমে করতে হবে। তাহলে আপনাদের হোমওয়ার্ক থাকতেছে, কেউ সাইকেলও করতে পারেন, কেউ সাইকেলও করতে পারেন, সাইকেলটা আমি জোর দিচ্ছি না, সাইকেল করতে হলে আপনার কাজের জন্য আরো অভিজ্ঞতা হবে, সাইকেল করতে পারেন। আর যদি না হয় একটা ফুল মডেল করবেন, একেবারেই ফুল মডেল, ওই যে ওয়েবসাইট 3টা আপনার ওখানে পোস্ট করছে ওই ওয়েবসাইটের মধ্যে ফুল মডেল পাবেন এবং হাই কোয়ালিটির ইমেজ। আর যেহেতু কালকে বন্ধ থাকতেছে এই জন্য আরেকটা আমি প্রত্যেক বেচেই দিই, এবং কি বড় বড় প্রতিষ্ঠানগুলোতে দেওয়া হয়। এই হোমওয়ার্কটা দেখেন, এটাও পাতেরই কিভাবে করবেন। আপনি প্রথমত একটা নিউ পেজ নিলেন, আচ্ছা একটা পেজ নিলাম আমি, হলো এখানে আমরা একটা টেক্সটের বিষয়টা বলিনি, তবে টেক্সটের বিষয়টা অনেকে জানেন, খুবই সোজা। এখানে একটা টুল আছে টেক্সট টুল, এটা বিষয়ে আমরা ডিটেইলসে আসবো, আপাতত একটা দেখাই। টেক্সট টুলে এখানে টিতে ক্লিক করে এখানে একটা আপনি টাইপ করেন, এটা সাইজটা আমি বড় করে দিচ্ছি, এখান থেকে এটা সাইজটা বড় নিলাম, কিংবা আপনি চাইলে কন্ট্রোল টি দিয়ে ওইটাকে বড় করতে পারেন, এই যে কন্ট্রোল টি নিলাম ধরে এই যে বড় করলাম, এভাবেও বড় করতে পারেন, যদি ওই দিক থেকে না পারেন কন্ট্রোল টি নিয়েও বড় করতে পারেন। এখানে আপনি যে ফন্ট, মাইক্রোসফট ওয়ার্ডে হয়তো আমরা সবাই কাজ করছি, এখানে একটা ফন্ট আছে তাহমা নাম, সবার পিসিতে পাবেন, TA তাহমা দিলে চলে আসবে, এটা হচ্ছে তাহমা বোল্ড যে ফন্টটা আছে এটা সিলেক্ট করবেন, তাহলে দেখেন এখানে একটা এ চলে আসছে। এর কালারটা আমি এখান থেকে এই যে টেক্সট টুলে আসলাম, একে ধরে এটা কালারটা রেড কালার রাখলাম, আপাতত বোঝার জন্য রেড কালার রাখলাম। তাহলে এটাকে আপনারা পাথ করবেন, এটা A to Z, যে যতদূর পারেন, কমপক্ষে 15টা, আর যদি কেউ পুরাটা পারেন তাহলে ভালো হবে, আগের ব্যাচের ক্ষেত্রে প্রায় সবগুলাই দিয়ে দিছিল। তাহলে এটাকে আমি এখানে পাশে রাখলাম, পাশে রাখার পর এখান থেকে পাথ 1 নিছি, এটা হচ্ছে প্যান টুল প্র্যাকটিসের সবচেয়ে একটা ভালো উপায়। তাহলে যে ফন্টটা বললাম এই ফন্টটাই নেবেন, অন্য ফন্ট নেবেন না। এই ফন্টটা দেওয়ার একটা কারণ হচ্ছে এখানে প্যান টুলের যে কার্ভ বলতে বাঁকানোর বিষয়গুলো, কর্নারের বিষয়গুলো এই ফন্টের মধ্যে খুব সুন্দরভাবে দেওয়া আছে অন্যান্য ফন্টের তুলনায়। এখান থেকে আপনি জাস্ট ঠিক আগের মতোই আপনি ভিতর থেকে নেন, এখানে যেহেতু কর্নার আছে আপনি চাইলে এভাবে বাড়াও নিতে পারেন, নিয়ে নিলেন। এখন যতদূর নেওয়া যায় ঠিক সিমিলার আপনারা চেষ্টা করবেন যতটুকু কম পয়েন্টার নেওয়া যায়, প্রয়োজন এটা আমি এখন ছোট করে নিচ্ছি আর কি, পুরো একটা ABCD কে A to Z পর্যন্ত পাথ করা। তাহলে এখান থেকে এটা এক্সক্লুড ওভারল্যাপিং রাখতে হবে, এখান থেকে নিই। এখানে আপনার সবচেয়ে বেশি দেখবো যে কার্ভটা কতটা ভালো হলো এই দিক থেকে, এটা একটু নিচের দিকে, ফন্টটা নাম হচ্ছে তাহমা, TAH লিখলেই চলে আসবে। এটা একটু বাইরের দিকে বের করে নিয়ে নিলাম, তারপর এখান থেকে ক্লিক করলাম, যেহেতু একটু কর্নার একবারে নেওয়া যাবে তাহলে অল্টার চাপতে পারি, এখানে অল্টার চাপে এপাশে ঘুরাই দিলাম, আগে অল্টার ছেড়ে দিছি আমি, এই জন্য আগে মাউস ছাড়বো তারপর অল্টার বাটন এখানেও দিয়ে দিলাম। তারপর হচ্ছে উপরের দিকে এখানেও যেহেতু কর্নার এখানেও অল্টার চেপে ঘুরে নেওয়া যায়। তারপরে এখান থেকে আবার যতটুকু আপনি কার্ভ, এই যে এখানে কার্ভের বিষয়গুলো আসছে যে পুরা একটা ঘুরানো, তার সাথে শেষে আরেকটা গেম দেখাই দিচ্ছি আমি। আচ্ছা যারা নামাজ পড়বেন রোল নাম্বারটা লিখে দিতে পারেন, আর রেকর্ডিং এ আছে যে কি হোমওয়ার্ক থাকতেছে।
এই থেকে এটা নিতে পারে, আর এই পাশে যদি পুরোটা একবারে নেওয়া যায় তাহলে পুরোটা একবারে নিয়ে নিই, আর যদি একবারে না নেওয়া যায় তাহলে দুবারে নেন। এখানে মেইন যে বিষয়টা হচ্ছে শেপের বিষয়টা, আপনার যে এই যে আমি যে এ তৈরি করতেছি, এটা কতটা পারফেক্টনেসে আপনি তৈরি করতে পারতেছেন, যে বাঁকা বাকি বা কতটা পারফেক্টনেস আসতেছে। এটা প্যান টুল প্র্যাকটিসের অন্যতম একটা উপায়। এখান থেকে নিলাম, যেমন এটা একটু বাঁকা হয়ে গেছে, যদি একবারে নেওয়া যাবে কি, মনে হয় না একবারে যাবে। দুবারে নিলাম, এটা একটু ছোট করে নিন, তাহলে এটা দুবারে যাবে। একটু এটা আবার ছোট করে নিলাম, আবার এই পাশে অল্টারটা আগেই ছেড়ে দিচ্ছি, হচ্ছে সমস্যা। অল্টারটা আগে মাউসের বাটন ছাড়তে হবে, তারপর অল্টার বাটন। ঠিক এখানে কর্নার যেহেতু আছে উপর দিক থেকে নেওয়া যেতে পারে, আর এখানে পয়েন্টার অ্যাড করে দিয়ে দিলাম। এটা একটা গেল, আর ভিতর থেকে আবার ভিতরেরটাও করতে হবে। এখানে নিলাম, ঠিক এখানে হালকা করে বাড়ায় দেন যতটুকু প্রয়োজন আপনার। এবার থেকে এটা ভিতরটার জন্য কি পার্ট 2 নিয়ে নিব না, পার্ট 2 লাগবে না, ওই একই পাতেই হয়ে যাবে। এখানে যদি একবারে নেওয়া যেতে পারে, একবারেই নেন, একবারে হচ্ছে না। দেখি এটা ছোট করে নিলেই অনেকটা হতে পারে। এটা এই পাশে, এটা এই পাশে, আর এই পাশ থেকে এটা দেখি। আচ্ছা, ফুললি পারফেক্ট আসেনি এখনো। পুরোটাই আলাদাভাবে করি। ক্লিকের পয়েন্টারগুলা আচ্ছা ভাইয়া, ইলাস্ট্রেটরের মতো কি ফটোশপে যে দুইটা পাত একসাথে এক করা যায় না, বা এই যে শেপ বিল্ডার টুলের মতো? শেপ বিল্ডার টুলের মতো যায় না, তবে যায়। শেপ বিল্ডার অতটা পাবেন না আপনি, তবে করা যায়। ঠিক আছে, এটা দেখাচ্ছি। শেপ বিল্ডার ইলাস্ট্রেটরের মতো অতটা শেপ আপনি ফটোশপে করতে পারবেন না, তবে দুটো শেপ একসাথে করা যায়, অত সুবিধা নেই, তবে করা যায়। তাহলে এখানে দেখেন, আমি এভাবে পাথ করার পরে আমি কন্ট্রোল চেপে এখানে ক্লিক করলাম, পাথটা সিলেকশন করলাম, আর লেয়ার থেকে এখানে একটা নতুন একটা লেয়ার নিয়ে এখানে আপনি যে কোনো একটা কালার অ্যাপ্লাই করে দেন, যেন আবার কালারটা বোঝা যায়। এরপরে এটাকে একটু সাইডে সরায় দেন। তারপর হচ্ছে এখানে পাথ থেকে আপনি এটা পুরোটাকে পাথ সিলেকশন করে দেন এইভাবে, এবং এইভাবে জুম করে নিয়ে এখানে একটা স্ক্রিনশট নেবেন। আপনি স্ক্রিনশট নেওয়া তো আপনারা জানেন, স্ক্রিনশটটা কেমন হচ্ছে দেখেন, ঠিক এরকম, যেন আমি আপনাদের এই পাথ দেখতে পাই। এখন এই পাথ থেকে কি ধরনের আপনি একটা এ বের করলেন সেটা দেখতে পাই। এটা সেভ করে একটা এখানে লিখে দিলেন এ। এইভাবে এ টু জেড 26টা আছে। কারো যদি খুব সমস্যা হয়, কমপক্ষে আপনি 10 থেকে 12টা করেন, কারো যদি এদিক থেকে সমস্যা মনে হয়। আর এদিকে যারা পারবেন সেক্ষেত্রে যত বেশি প্র্যাকটিস করবেন তত প্যান্টুলটা আপনার তত বেশি অ্যাক্টিভ হবে। তাহলে হোমওয়ার্কটা হচ্ছে আপনার ঠিক এমনটা, এই যে এটার মতো করে, অর্থাৎ আমি আপনার পাথটাও যেন দেখতে পাই এবং এ বা এটা কেমন হয়েছে এটাও এভাবে দেখা যায়। এটা হচ্ছে হোমওয়ার্ক। তাহলে একটা হচ্ছে যে কোনো একটা মডেল কিংবা সাইকেল পাথ করতে পারেন, আর এখান থেকে এ টু জেড পর্যন্ত যারা পারবেন, যেহেতু শুক্রবারে আমাদের বন্ধ থাকতেছে। এটাই ঠিক আছে, আমি অ্যাটেন্ডেন্সে চলে যাচ্ছি। ভাই শনিবার থেকে ওই যে বলছিলেন ইয়ার ক্লাসটা শুরু হবে ডিজিটাল মার্কেটিং এর? হ্যাঁ, শনিবারে ডিজিটাল মার্কেটিং এর ক্লাসটা শুরু হবে। ক্লাসের লিংকটা আমি আপনাদের উভয় হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করে দিয়ে দিব। 2টার দিকে শুরু হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্যামেরা নতুন জয়েন করছি, কিছু কথা বলতাম। জি বলেন। আর আমি আজকে নতুন জয়েন করছি, আমার পিসি সবকিছু ঠিক হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ওয়াইফাই কানেকশনটা হয় নাই। সম্ভবত কালকে বাড়ির কাছে দিতে পারবো কিনা বলতে পারতেছি না। আর আমি তো কোনো ফেসবুক পেজে বা গুগল ড্রাইভে এখনো জয়েন হয় নাই। আচ্ছা ঠিক আছে, আপনি একটু ওয়েট করেন, শেষের দিকে আপনার বিষয়টা আসতেছে। ওকে, আমি অ্যাটেন্ডেন্সে চলে যাচ্ছি। ভিডিওটা আগে